হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলমান নোড.জেএস টিউটোরিয়াল সিরিজে এটা আমার ২৬তম ভিডিও। তো এর আগের ভিডিওতে আমরা মঙ্গোডিবির ইন্ট্রোডাকশন, মঙ্গোডিবি কিভাবে ইনস্টল করতে হয় এবং মঙ্গোডিবির কিছু বেসিক কোয়েরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা মঙ্গোডিবির একটি প্যাকেজ, যেটার মাধ্যমে আসলে আমি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের সাথে মঙ্গোডিবিকে কানেক্ট করব, সেই মঙ্গুজ প্যাকেজ নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে বলতে চাই যে মঙ্গুজ কেন। এর আগে তো আমরা মঙ্গোডিবি দিয়ে দেখলাম যে আমরা কোয়েরি করতে পারি, সব কিছুই করতে পারি, তাহলে মঙ্গুজ কেন? তো সেই জিনিসটাই সবার প্রথমে আমরা জানবো যে কেন মঙ্গুজ আমি ইউজ করব, কেন সরাসরি মঙ্গোডিবি না। তো মঙ্গোডিবির নিজস্ব একটা প্যাকেজ আছে নোড.জেএস এর জন্য, সেটা হচ্ছে মঙ্গোডিবি। npm ইনস্টল মঙ্গোডিবি দিলে সেটা ইনস্টল করা যায় এবং সেটা দিয়ে যে কোনো নোড অ্যাপ্লিকেশনের সাথে মঙ্গোডিবিকে কানেক্টও করা যায়, কিন্তু সেটা হচ্ছে মঙ্গোডিবি ডাটাবেসের সাথে কানেক্টিভিটি। কিন্তু আমরা সেটা না করে আমরা একটু ঘুরিয়ে করব। আমরা আরেকটা প্যাকেজ ইউজ করব, খুবই পপুলার একটা প্যাকেজ, যেটা খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে মঙ্গুজ। তো সবার প্রথমে জানতে হবে যে কেন আমরা মঙ্গোডিবি ইউজ না করে মঙ্গুজ ইউজ করব এবং মঙ্গুজ ইউজ করার বেনিফিট কী কী পাবো এবং মঙ্গুজ জিনিসটা আসলে কি। তো চলুন সেটা আগে দেখি। তো মঙ্গুজ কি? মঙ্গুজ হচ্ছে, মঙ্গুজের ওয়েবসাইট যদি আমরা দেখি তো সেখানে বলা হচ্ছে মঙ্গুজ হচ্ছে একটা অবজেক্ট ডেটা মডেলিং। নোড.জেএস এর জন্য অবজেক্ট ডেটা মডেলিং। এখানে তিনটা শব্দ ইম্পর্টেন্ট: অবজেক্ট, ডেটা এবং মডেলিং, যেটাকে সংক্ষেপে বলা হয় ODM। তো এই জিনিসটা আসলে কি, সেটাই হচ্ছে শুরুতে আমরা দেখব। তো অবজেক্ট ডেটা মডেলিং শব্দটা শুনেই যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট বলতে আমরা কি বুঝি। আমরা অবজেক্ট বলতে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের কথা আমরা বলছি। আমরা জাভাস্ক্রিপ্টে সব কিছুকেই অবজেক্টের মতো করে চিন্তা করি, তাই না? একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেরকম হয়, যেটা আমরা অহরহ যেটা নিয়ে আমরা কাজ করি। তো জাভাস্ক্রিপ্টে যে কোনো কাজ করার জন্য সেই জিনিসটাকে অবজেক্টে নিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ব্যাপার। তো মঙ্গুজ যে কাজটা করে, মঙ্গুজ হচ্ছে আমাদের যে মঙ্গোডিবি ডাটাবেস, সেই ডাটাবেসে যে ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলো আমি এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে সেগুলো বিসন আকারে থাকে। জেসনের মতো বিসন আকারে থাকে এবং সেই জিনিসটাকে নিয়ে যদি সরাসরি আমরা কাজ করতে চাই তাহলে আসলে আমাদেরকে মঙ্গোডিবি নিয়ে কাজ করতে হবে, যেটা একটু প্রবলেমেটিক। তো সেটা না করে আমরা মঙ্গুজের মাধ্যমে কাজ করব। তো সেটা যেটা করবে সেটা হচ্ছে যে ডেটাবেসটা আছে, সেই ডেটাবেসের ডেটাগুলোকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো করে মডেলিং করবে। মানে আমরা যে ডেটাগুলো পাবো সেই ডেটাগুলোকে সিম্পলি, মানে একটা ডেটাবেসকে আমরা সিম্পলি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে কল্পনা করতে পারি। সেটাকেই বলা হয় অবজেক্ট ডেটা মডেলিং, মানে অবজেক্টকে ডেটার মতো করে মডেল করা। ঠিক আছে? তো এটা আসলে বেসিক্যালি কিভাবে কাজ করছে, একদম আমাদের যে নোড.জেএস, যেটা যদি আমরা চাইতাম যে আমরা তাহলে সরাসরি নোড.জেএস এর সাথে মঙ্গোডিবিকে কানেক্ট করতে পারি চাইলে মঙ্গোডিবি প্যাকেজের মাধ্যমে, কিন্তু সেটা না করে যদি আমরা মঙ্গুজ ইউজ করি তাহলে যেটা হবে, তাহলে একটু ব্যাপারটা ঘুরিয়ে হবে। নোড.জেএস আমাদের যে অ্যাপ্লিকেশন, সেটা এক্সপ্রেস.জেএস অ্যাপ্লিকেশন আর কি, আমি এক্সপ্রেস.জেএস এর কথা বলছি। তো নোড.জেএস অ্যাপ্লিকেশনের সাথে শুরুতে আমরা মঙ্গুজকে কানেক্ট করব, আসলে এটুকু করেই আসলে আমাদের কাজ শেষ। মঙ্গুজ ইন দ্য ব্যাকএন্ড কি করবে, মঙ্গোডিবির একটা ড্রাইভারের মাধ্যমে সে মঙ্গোডিবি ডাটাবেসের সাথে ইমপ্লিসিটলি কানেক্টিভিটি তৈরি করবে। এটা আমরা করব না, আমরা জাস্ট নোড.জেএস এর সাথে মঙ্গুজকে কানেক্ট করে দিব, মঙ্গুজ বাকি কাজটা করবে। তো সে তলা দিয়ে সে আসলে মঙ্গোডিবির সাথে মঙ্গোডিবি ড্রাইভারের মাধ্যমে কানেক্ট করবে। তো এখানে ড্রাইভার বলতে কি বোঝায়? ড্রাইভার বলতে সিম্পলি এভাবে আমরা চিন্তা করতে পারি, আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যখন আমরা কোনো হার্ডওয়্যারের সাথে কাজ করার মতো এরকম কোনো সফটওয়্যার ইনস্টল করি, লাইক ধরেন আমরা গ্রাফিক্স কার্ড ইনস্টল করব, একটা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ইনস্টল করব, তখন সেটার জন্য আমাদেরকে একটা ড্রাইভারও ইনস্টল করতে হয়, তাই না? সো ড্রাইভার যে কাজটা করে সেটা হচ্ছে একটা ইন্টারফেস তৈরি করে, যেটার মাধ্যমে আসলে আমরা কানেক্টিভিটি করতে পারি। তো মঙ্গো ড্রাইভারটা হচ্ছে মঙ্গুজের সাথে মঙ্গোডিবির একটা ড্রাইভার। তো এটার আসলে ডিটেল আমাদের জানার প্রয়োজন নাই, এটা ইন দ্য ব্যাকএন্ড মঙ্গুজই করবে। তো সেটার করার কারণে আমরা যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে ইমপ্লিসিটলি নোড.জেএস এর সাথে একটা অবজেক্ট ম্যাপিং হয়ে যাবে মঙ্গোডিবি ডাটাবেসের। তো তার মানে আমরা ডাটাবেস থেকে যে ডেটাগুলো পাবো সেগুলোকে আমরা সিম্পল ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের মতো করে কল্পনা করতে পারবো এবং সেভাবেই সেটা নিয়ে কাজ করব। সো এর পরবর্তীতে আমরা যখনই কোনো ডাটাবেস কোয়েরি করব, দেখলে মনে হবে আমরা আসলে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের সাথে কাজ করছি।
করছি। সো ইনফ্যাক্ট আমরা যখন মঙ্গুজের মাধ্যমে মঙ্গোডিবি থেকে ডেটা রিট্রিভ করব, তখন আমরা দেখব যে সেই জিনিসটা আসলে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, আর কিচ্ছু না। এবং আমরা যদি সেই কাজটাই মঙ্গোডিবি দিয়ে করতাম, তাহলে হয়তো আমরা একবারে ডাইরেক্ট অবজেক্ট পেতাম না, আমাদেরকে অবজেক্ট বানিয়ে নিতে হতো। সো এরকম বেশ কিছু মানে সহজ ব্যাপার স্যাপার আমরা মঙ্গুজ ইউজ করলে পাবো। সো যদি ইন এ নাটশেল আমরা বলি যে মঙ্গুজ ইউজ করার বেনিফিট কি কি, তাহলে সবার আগে যে জিনিসটা এসে যায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন ফ্রম র লো লেভেল মঙ্গোডিবি। মানে মঙ্গোডিবি যে ডেটাবেসটা, সেই ডেটাবেসের থেকে আমরা একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করছি। অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝায়, যেমন সিম্পলি চিন্তা করেন যে আমরা সরাসরি মঙ্গোডিবি যদি ইউজ করতাম, তাহলে যা হতো আমরা মাঝখানে একটা লেয়ার তৈরি করছি, মঙ্গুজের মাধ্যমে একটা লেয়ার তৈরি করছি। সেই লেয়ারটা অনেকটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে ধরেন আপনি একটা কম্পিউটার কিনবেন, একটা ধরেন ডেস্কটপ, তো আপনি একটা আমরা কি করব, যদি ডেস্কটপ করার সময় আমরা কিন্তু একটা কি বলবো, একটা সিপিইউ পাই, তাই না? তো সেই সিপিইউটা একটা আলটিমেটলি একটা মেশিন আকারে আমরা পাই, যেটা একটা প্যাকেজড জিনিস আকারে পাই। আমাদেরকে যদি সেভাবে না দিয়ে, যদি আমাদেরকে কিছু আইসি এবং কিছু মাদারবোর্ড এই জিনিসগুলো খুলে 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 আমাদেরকে দেওয়া হতো, আমরা যদি সেভাবে আমাদেরকে ইউজ করতে হতো, তাহলে জিনিসটা একটু আমাদের জন্য কঠিন হতো না? সো যার কারণে একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করা হয়, একটা প্যাকেজিং করা হয়। সেই প্যাকেজিংয়ের একদম বাইরের দিকে কিছু পোর্ট খুলে দেওয়া হয়, সেই পোর্টের মাধ্যমে আমরা কানেক্টিভিটি করতে পারি। লাইক সেখানে আমরা একটা জাস্ট তার লাগালে প্রিন্টারের সাথে কানেক্টিভিটি হয়ে যায়, জাস্ট একটা ইউএসবি ডিভাইস লাগালে সেটার মাধ্যমে আমরা ইউএসবি পোর্টে কানেক্ট করতে পারি। সো এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যে সরাসরি ডাইরেক্ট কানেক্ট করতে গেলে যেহেতু আমাদেরকে বেশি কাজ করতে হতো, তা না করে, এবং সেটা কমপ্লেক্স হতো, সো আমরা সেই জিনিসটাকে সহজ করার জন্য আমাদেরকে একটা ইন্টারফেস দেওয়া হয়। এটাই হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে অ্যাবস্ট্রাকশন ফ্রম র লো লেভেল মঙ্গোডিবি। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে, আমরা জানি যে মঙ্গোডিবি হচ্ছে একটা নন রিলেশনাল ডাটাবেস, নো এসকিউএল ডাটাবেস। তো নো সিকিউএল যে ডাটাবেসটা, সেই নো সিকিউএল ডাটাবেসের মধ্যে একটা রিলেশনশিপ কিন্তু আমাদের ডেটার মধ্যে লাগেই। আমরা যতই বলি যে আমাদের ডেটা হচ্ছে নো সিকিউএল, কোনো রিলেশন নাই, কিন্তু আসলে যখন আমরা একটা অ্যাপ্লিকেশন বানাতে যাব, তখন কিন্তু আমাদের আসলে প্রত্যেকটা ডাটাবেসের মধ্যে কানেকশন লাগে। ডাটাবেসের বিভিন্ন কালেকশনের মধ্যে কিন্তু আমাদের একটা রিলেশন লাগবে। যেমন আমার একটা ইউজার টেবিল আছে বা ইউজার কালেকশন আছে, আমি যদি চাই ওই ইউজারের কি কি পোস্ট আছে, একটা ব্লগের কথা যদি আমি চিন্তা করি, ওই ইউজারের কি কি পোস্ট আছে, সো তার মানে কি ইউজারের সাথে আমার পোস্ট কালেকশনের একটা রিলেশন করা লাগবে। সো সেই রিলেশনটা কিন্তু বাই ডিফল্ট নো এসকিউএল ডাটাবেসে থাকে না। সো মঙ্গুজ ইউজ করলে আমরা এরকম একটা রিলেশন আসলে মেনটেন করতে পারবো ডাটার মধ্যে, সেটা ইনডিরেক্টলি করবো আমরা আসলে, এই মঙ্গুজ র্যাপারের মাধ্যমে। আচ্ছা, থার্ড যে বেনিফিটটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা একটা স্কিমা ভ্যালিডেশন করতে পারবো। লাইক আপনার যে কালেকশনটা আছে, ধরেন আপনার একটা ইউজার টেবিল আছে, সো আপনি ওই ইউজার টেবিলে যে ডেটাগুলো আছে বিভিন্ন ফিল্ড, যেমন ইউজারের নাম, ইউজারের এজ, ইউজারের জেন্ডার, এরকম যে বিভিন্ন ডেটা আছে, সেই ডেটাগুলোকে কিন্তু আমরা নর্মালি মঙ্গোডিবিতে কি হয়, আমরা দেখেছিলাম এর আগের টিউটোরিয়ালে, যে আমরা কিন্তু ইনসার্ট করার সময় যা খুশি, আমার একটা কালেকশানের যে ফরম্যাটই থাক না কেন, আমি যা খুশি ডেটা দিলেই কিন্তু সে নিয়ে নিবে, সে কিন্তু কোনো রকমের ভ্যালিডেশন কোনো কিছু করবে না। কিন্তু মঙ্গুজের মাধ্যমে আমরা চাইলে বলে দিতে পারবো যে আমাদের কালেকশানে আসলে কোন কোন ডেটা আমরা অ্যালাউ করব, কি স্ট্রাকচারের ডেটা আমি অ্যালাউ করব। যেমন আমরা একটা ইউজার কালেকশানে ইউজারের নাম যেটা হবে, আমরা চাইলে সেখানে বলে দিতে পারি যে সেই নামটা হবে স্ট্রিং, আমরা বলে দিতে পারি সেই নামটা হবে 10 ক্যারেক্টারের মধ্যে, এরকম রেস্ট্রিকশন আমরা দিতে পারি এবং ভ্যালিডেশন করতে পারি। তো সেটা আমরা যখন এক্সাম্পল আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন। ফোর্থ যে বেনিফিটটা, যেটা সবচেয়ে বড় বেনিফিট, যেটা একটু আগেই বললাম, সেটা হচ্ছে অবজেক্ট ডেটা ম্যাপিং। সো এটা যেটা করে, যে আমাদের যে ডেটাগুলো আছে ডেটাবেস থেকে, সেটাকে জাস্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো করে মানে আমাদেরকে চিন্তা করতে দেয়। ঠিক আছে? সো যার কারণে সেটা বুঝতে আমাদের জন্য সুবিধা হয় এবং সেটা নিয়ে কাজ করতে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে? এবং ফাইনাল যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যদি আপনারা মঙ্গুজ ইউজ করেন, তাহলে 40 থেকে 60% কম কোড লেখা লাগবে মঙ্গোডিবি প্যাকেজ ইউজ করার থেকে। সরাসরি মঙ্গোডিবি প্যাকেজ ইউজ করলে আমরা হয়তো স্লাইটলি আমরা কিছু পারফরমেন্স বেশি পাবো, যেহেতু আমাদের মাঝখানে কোনো লেয়ার থাকবে না, কিন্তু সেইটা এতই নেগলিজেবল যে সেটা আসলে ইন টার্মস অফ যখন আমরা ডেভেলপমেন্ট করব, ডেভেলপার এক্সপিরিয়েন্স যেটা আমরা পাবো মঙ্গুজের কারণে, সেটার কারণে আসলে ওইটুকু সামান্য পারফরমেন্স আসলে স্যাক্রিফাইস করা যায়। সো বিগার অ্যাপ্লিকেশনে মঙ্গুজ আসলে ইউজ করা প্রয়োজন হবে, কারণ সেই ক্ষেত্রে ডেটার মধ্যে বিভিন্ন রিলেশন এবং অন্যান্য সমস্ত কিছু ভ্যালিডেশন, এরকম জিনিসগুলো আমরা আউট অফ দ্য বক্স পাই, যার কারণে আমাদের খুব ডেভেলপার এক্সপিরিয়েন্সটা ভালো হয় এবং 40 থেকে 60% লেস কোড লেখা লাগে। ঠিক আছে? সো
এই হচ্ছে মূলত মঙ্গুজ ইউজ করার সুবিধা, যার কারণে আমরা আমাদের এই কোর্সে মানে আমাদের যে প্লেলিস্টটা চলছে সেখানে আমি পরবর্তীতে মঙ্গোডিবির সাথে সরাসরি কানেক্ট না করে আমরা মঙ্গুজের মাধ্যমে কানেক্ট করব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন মঙ্গোডিবি প্যাকেজ ইউজ না করে আমরা মঙ্গুজ ইউজ করব। তো চলুন এবার একটা সিম্পল অ্যাপ্লিকেশন বানাই, যে অ্যাপ্লিকেশানে আসলে একটা টু ডু অ্যাপ্লিকেশন হবে, যে অ্যাপ্লিকেশানে আমরা একটা ক্রাড সিস্টেম বানাবো, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, যে এবং আমরা এপিআই বানাবো। আসলে এপিআই বানানোর মাধ্যমে আমরা মঙ্গুজ কিভাবে ইউজ করতে হয়, কিভাবে মঙ্গোডিবির সাথে কানেক্টিভিটি করতে হয়, কিভাবে ডেটা ফেচ করে নিয়ে আসতে হয়, কিভাবে ডেটা আপডেট করতে হয়, কিভাবে ডেটা রিড করতে হয়, কিভাবে ডেটা ডিলিট করতে হয়, এই জিনিসগুলো আমরা জানবো, যেটাই হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের বিল্ডিং ব্লকস। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করে দিই। স্ক্রিনে আপনারা একটা বেসিক এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের সেটআপ দেখতে পাচ্ছেন, যেটা আমরা এই টিউটোরিয়াল সিরিজে এর আগে বহুতবার আলোচনা করেছি। তো সেখানে আমি সিম্পলি এক্সপ্রেসকে ইনক্লুড করেছি এবং তারপরে এক্সপ্রেস অ্যাপ বানিয়েছি এবং তারপরে এক্সপ্রেস ডট জেসন কল করতে বলেছি, মানে ইউজ করতে বলেছি অ্যাপকে, যেন আমার যে এপিআই রেসপন্সগুলো আসবে সেগুলোকে আমি জেসন আকারে পাই। এবং ফাইনালি একদম লাস্টের দিকে আমার অ্যাপ্লিকেশনের একটা ডিফল্ট এরর হ্যান্ডেলার আছে। সো এরর হ্যান্ডেলিং নিয়ে আমি অলরেডি টিউটোরিয়াল দিয়েছি, যারা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন এরর হ্যান্ডেলিং জানেন না তারা প্লিজ টিউটোরিয়ালটা দেখে আসবেন। তো সেটা নিয়ে আমি ডিটেল বলছি না। তো কারেন্টলি আমার অ্যাপ্লিকেশানে কোনো রাউট নাই, সেই রাউটগুলোই আমরা এখন বিভিন্ন এন্ড পয়েন্টগুলো আমরা লিখবো। হ্যাঁ, তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটু আগেই বললাম যে আমরা মঙ্গোডিবি ডাটাবেসের সাথে কানেক্ট করব কিসের মাধ্যমে, মঙ্গুজের মাধ্যমে। তো সেজন্য মঙ্গুজ প্যাকেজটা আমাকে সবার আগে ইনস্টল করতে হবে। তো সেটাই আমি করছি। সেটার জন্য আমি সিম্পলি ইয়ার্ন ইউজ করছি, ইয়ার্ন অ্যাড মঙ্গুজ। সো এটা দিলেই মঙ্গুজ ইনস্টল হবে, ইনস্টল হয়ে গেল। সো মঙ্গুজ ইনস্টল হয়ে গেল। আমি এবার সিম্পলি ইয়ার্ন স্টার্ট দিয়ে রাখলাম যেন আমার সার্ভারটা রানিং হয়। সো আমার সার্ভারটা এখন 3000 পোর্টে রানিং আছে। সো এনিওয়েজ, এখন মঙ্গুজ যেহেতু আমি ইনস্টল করেছি, তাহলে সবার আগে আমি যেটা করব, মঙ্গুজকে আমার অ্যাপ্লিকেশানে নিয়ে আসব। সো আমরা যেটা করছি, যেভাবে এক্সপ্রেসকে নিয়ে এসছি সেভাবে আমরা মঙ্গুজকে নিয়ে আসলাম। ভালো কথা। এরপরে আমি আমার অ্যাপ ইনিশিয়ালাইজেশন করার পরে আমি এই জায়গাটাতে লিখছি ডেটাবেস কানেকশন উইথ মঙ্গুজ। এই জায়গাটাতে আমি মঙ্গুজের মাধ্যমে মঙ্গোডিবির সাথে কানেক্ট করব। তো সেটা করার জন্য মঙ্গুজ আমাদেরকে সিম্পল একটা ফাংশন দিয়ে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে মঙ্গুজ ডট কানেক্ট। তো এই কানেক্ট ফাংশনটা ইউজ করলেই হয়ে যাবে এবং সেই কানেক্টের মধ্যে আমাকে বলতে হবে যে আমার ইউআরএলটা কি, ডেটাবেস, আমার যে ডেটাবেসটা সেই ডেটাবেসের ইউআরএলটা আমাকে বলতে হবে। সো লোকাল হোস্টের ক্ষেত্রে আমরা দেব হচ্ছে মঙ্গোডিবি লোকাল হোস্ট, যেটা আমি এর আগে টিউটোরিয়ালে বলেছিলাম, স্ল্যাশ ধরে নিলাম আমাদের ডেটাবেসের নাম হচ্ছে টুডুস। ঠিক আছে, সো এটা আমি দিয়ে দিলাম। সো ডেটাবেসটা আপনার মঙ্গোডিবি ডেটাবেসে থাকার দরকার নাই, এটা রান টাইমে ক্রিয়েট হবে। সো এটা জাস্ট আমি বলে নিচ্ছি যে মঙ্গুজের মাধ্যমে তুমি কানেক্ট করো মঙ্গোডিবির সাথে, লোকাল হোস্ট হচ্ছে আমার হোস্ট এবং ডেটাবেসের নাম হচ্ছে টুডু। ঠিক আছে, আচ্ছা। সো এটা যেটা করবে সেটা আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে। সো এটা একটা অ্যাসিনক্রোনাস ব্যাপার, কারণ কি ডেটাবেসের সাথে কানেক্টিভিটি আমরা জানি একটা অ্যাসিনক্রোনাস ব্যাপার। তো বাই দ্য ওয়ে, যারা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের ব্যাপারটা জানেন না তাদের জন্য আমার টিউটোরিয়াল আছে, কাইন্ডলি টিউটোরিয়ালটা দেখে আসবেন। সো এটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের ব্যাপার, এটা নিয়েও ডিটেল বলছি না। সো এটা আমাকে একটা প্রমিস রিটার্ন করবে। তো আমরা জানি প্রমিসকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, প্রমিসকে আমরা জানি প্রমিসকে দেন ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করতে হয়, তাই না? সো আমরা তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতেও সেভাবেই হ্যান্ডেল করব। সো এই যে টুডুস যেটা আমি দিলাম, সেখানে সেকেন্ড আর একটা প্যারামিটার আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, সেখানে আমরা বলে দিব বিভিন্ন ধরনের অপশনস। হ্যাঁ, সো সেই অপশনসটা আমি এখন দিচ্ছি না। হ্যাঁ, আমার মুখস্থ করার দরকার নাই, আমি সেই অপশনটা এখন দিচ্ছি না। আমি যেটা করছি, এরপরে যেহেতু এটা একটা প্রমিস রিটার্ন করে, সো আমি দেন ক্যাচ ব্লকটা লিখে ফেলছি, দেন এবং ক্যাচ। আচ্ছা, সো দেনের মধ্যে কি হবে? দেনের মধ্যে হচ্ছে যদি সে সাকসেসফুলি কানেক্ট করতে পারে তাহলে সেই দেনের মধ্যে ঢুকবে এবং সেখানে আমি ধরেন সিম্পলি একটা কনসোল ডট লগ দিলাম, যে লিখলাম কানেকশন সাকসেসফুল। হ্যাঁ, এবং ক্যাচের মধ্যে যদি সে কানেকশন না করতে পারে কোনো একটা কারণে, তাহলে আমরা এরর পাবো এবং সেই এররটাকে আমি ধরলাম, আমরা প্রিন্ট করে দিলাম কনসোল ডট লগ এরর। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল মঙ্গুজের সাথে কানেক্টিভিটির সিম্পল একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা। সো এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা, আচ্ছা এখানে আমি কি ভুল করেছি, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে আমার, এই দিলাম। আচ্ছা, সো এটা যেই আমি করলাম, খেয়াল করেন এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা কিন্তু এরর না। সে বলছে কারেন্ট ইউআরএল স্ট্রিং পার্সার ইজ ডেপ্রিকেটেড অ্যান্ড উইল বি রিমুভড ইন এ ফিউচার। এটা হচ্ছে মঙ্গুজের একটা এরর দিচ্ছে, সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। সে আমাকে বলছে তুমি এই অপশনটা পাস করো, সে বলেই দিচ্ছে।
সো মঙ্গুজের মানে মঙ্গোডিবির যে কারেন্ট ভার্সনটা সেই ভার্সনে এই অপশনটা দিতে হয়, তা না হলে মঙ্গুজের মাধ্যমে কানেক্ট করতে গেলে সে নিউ ইউআরএল পার্সার, যেটা মানে যে ইউআরএলটা আমরা দিয়েছি সেই ইউআরএলটাকে যে সে পার্স করবে সেটার জন্য সে একটা নতুন মেথড ইন্ট্রোডিউস করেছে। তো সেটা যদি ইউজ করতে হয় তাকে, তাহলে আমাকে তাকে এই অপশনটা বলে দিতে হবে। সো নাথিং ফ্যান্সি, আমি এটা জাস্ট কপি করে আমার এই যে সেকেন্ড যে প্যারামিটারটা বললাম না, এই জায়গাটাতে অপশনস দিতে হয়, সো আমি এই জায়গাটাতে সেটা দিয়ে দিলাম আর কি। সো এবার আমি এটা সেভ করলাম। এখন দেখেন আমাকে সেকেন্ড আরেকটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে আরেকটা অপশন সে আমাকে দিতে বলছে এইটা। সো আমি এটাও কপি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ব্যাস। সো এই দুইটা হয়ে গেল। এখন যদি আমি এখানে যাই, দেখেন কানেকশন সাকসেসফুল। সো তার মানে আমার অ্যাপ্লিকেশনে এখন সে মঙ্গুজের সাথে মানে মঙ্গোডিবির সাথে সাকসেসফুলি কানেকশন করেছে। হ্যাঁ, সো এবার আমরা মঙ্গোডিবির সাথে কাজ করতে পারবো। সো এই সিম্পল এইটুকু কোড লিখে আমরা ডেটাবেজের সাথে কানেকশন এস্টাবলিশ করলাম। যদি আমরা লোকাল ডেটাবেজের সাথে কানেক্ট না করে মানে কোনো রিমোট মঙ্গোডিবি ডেটাবেজের সাথে কানেক্ট করতে চাই, যেটা আমরা পরবর্তীতে আমাদের এই সিরিজে দেখব, মঙ্গো অ্যাটলাস আছে, হ্যাঁ, এরকম ক্লাউড ডেটাবেজ হোস্ট হ্যাঁ আছে আলাদা। সো সেরকম হোস্টের সাথে যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ইউআরএলটা সেই হোস্টের ইউআরএলটা দিব আর কি। সো এনিওয়েজ, সো এই জিনিসটাকে বলা হয় মঙ্গোডিবির কানেকশন স্ট্রিং। হ্যাঁ, সো এই কানেকশন স্ট্রিং এর মধ্যে আসলে ইউজার নেম, পাসওয়ার্ড, হ্যান ত্যান সব কিছু দেওয়া যায় আর কি। যেভাবে মাইস্কুয়েল এর সাথে কানেক্টিভিটি করে সেরকমভাবে মঙ্গোডিবির সাথেও কানেক্টিভিটি করা যায়। সো যেহেতু এটা লোকাল হোস্ট এবং সেখানে আমরা কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম বাই ডিফল্ট থাকে না, সো যার কারণে আমাদেরকে সেটা দিতে হয় না, আমরা জাস্ট এইভাবে লিখলেই হয়ে যাবে। ওকে, সো আমাদের মঙ্গোডিবি ডেটাবেজের সাথে কানেকশন হয়ে গেল। সো এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনে বিভিন্ন রাউট ডিক্লেয়ার করব এবং সেই রাউটের মাধ্যমে আমরা মানে বিভিন্ন এপিআই বানাবো। তো আমরা আজকে একটা সিম্পল একটা টু ডু এপিআই বানাবো। তো সেটার জন্য আমি যেটা করছি, app.use/to-do। সো আমরা বলে নিচ্ছি যে টু ডু নামক রাউটের মধ্যে যা আসবে সেগুলোকেই আমরা আসলে হ্যান্ডেল করব। তো সেটা করার জন্য আমরা ধরেন এখানে একটা টু ডু মানে যখন কেউ /to-do-তে হিট করবে তখন আমরা বেসিক্যালি রিকোয়েস্টটা হ্যান্ডেল করব। তো সেটার জন্য ধরেন আমরা টু ডু হ্যান্ডলার নামে আমরা কিছু একটা নিব। সো টু ডু হ্যান্ডলারটা আমরা ধরেন অন্য একটা ফাইলে লিখবো এবং সেখান থেকে নিয়ে আসবো। সো তাহলেই আমার জিনিসটা কাজ করবে। তো তাহলে আমরা যেটা করছি সবার আগে সেটা হচ্ছে টু ডু হ্যান্ডলারটা আমাকে বানাতে হবে, তাই না? সো আমি যেটা করছি, এখানে একটা ফোল্ডার নিচ্ছি, সেখানে নাম দিচ্ছি রাউট হ্যান্ডলার। হ্যাঁ, এবং সেটার মধ্যে আমরা todohandler.js নামে একটা ফাইল নিচ্ছি এবং সেই ফাইলের মধ্যে আমরা মূলত টু ডু হ্যান্ডলার কোডটা লিখব। এই ফাইলে আমরা সবার আগে এক্সপ্রেসকে নিয়ে আসছি, কনস্ট্যান্ট এক্সপ্রেস ইজ ইকুয়াল টু রিকোয়ার এক্সপ্রেস। আচ্ছা, একটু পরেই বুঝতে পারবেন কেন নিয়ে এসেছি। সো এক্সপ্রেসকে আমরা ফার্স্টে নিয়ে আসলাম এবং তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে রাউটারটা সেটাকে আমি নিচ্ছি, কারণ ওই পাশ থেকে আমি যেহেতু ইউজ বলেছি, সো আমি একটা পার্টিকুলার মানে রাউটার এখান থেকে মানে আলটিমেটলি এক্সপোর্ট করব এবং সেই রাউটারটা আসলে আলটিমেটলি আমাদের এই যে টু ডু হ্যান্ডলার সেটা হবে আর কি। সো এনিওয়েজ, সো রাউটার দিলাম এবং তারপরে আমরা জানি এক্সপ্রেস ডট রাউটার, এই ফাংশনটা কল করে দিলেই আমরা রাউটারটাকে পাই এবং তারপরে আমরা এখন আমাদের রাউটারগুলো বানাতে পারি। সো গেট অল দ্য টু ডুস। সো আমি যেটা চাই যে এই রাউটার ডট গেট এই, এবং সেখানে বেসিক্যালি যেহেতু আমার টু ডুতে অলরেডি এখানে চলে এসছে টু ডু /to-do তারপরে আর কি স্ল্যাশ, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আমরা জানি এখানে অ্যাসিঙ্ক একটা হ্যান্ডলার আসবে, এটা হচ্ছে অ্যাসিঙ্ক রেক রেজ এই। সো এর মানে হচ্ছে এই জায়গাটাতে যখন হিট করবে তখন আমি এই ফাংশনের মাধ্যমে হ্যান্ডেল করব। সো এটা হচ্ছে আমার গেট অল দ্য টু ডুস। আচ্ছা, এরকম সেমভাবে আমি কপি করলাম আরেকটা রাউট, সেটা হচ্ছে গেট এ টু ডু বাই আইডি, মানে একটা টু ডু আর কি থ্রু আইডি। তাহলে আমাকে আইডিটাকে রাউট প্যারামিটার হিসাবে এভাবে রিসিভ করতে হবে এবং তারপরে আমি সেটা হ্যান্ডেল করব। এটা গেল আরেকটা রাউট। থার্ড আমরা আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে পোস্ট টু ডু। হ্যাঁ, সো তাহলে কি করতে হবে আমাকে, রাউটার ডট পোস্ট, সেখানে আমার আইডি এটা লাগবে না, এটা। আর এছাড়া আমরা আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে পোস্ট মাল্টিপল টু ডু। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি যেটা করছি, রাউটার ডট পোস্ট এটা তো নিচ্ছি এবং সেখানে একটা কাজ করি, তাহলে আমরা এখানে অল নামে আরেকটা নেই, তার মানে /to-do /all দিলে আসলে আমরা মাল্টিপল টু ডু ইনসার্ট করতে পারবো আর কি। সো সেটা আমরা এইভাবে হ্যান্ডেল করব। আচ্ছা, এটা গেল পোস্ট অল টু ডু। আচ্ছা, এবার আমরা আসি পুট টু ডু। সো তাহলে রাউটার ডট পুট এবং একইভাবে এখানে আমরা
আপডেট করতে পারবো, তাই না? তো একটা পার্টিকুলার টু ডু আপডেট করতে হলে আমাদেরকে এখানেও আইডি এভাবে নিতে হবে। সো পুট টু ডু আমি এভাবে নিব। আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে ডিলিট টু ডু, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আমরা রাউটার ডট ডিলিট, হ্যাঁ, এটা দিব এবং সেখানেও আমাকে একটা পার্টিকুলার টু ডু ডিলিট করতে হবে। সো এখানেও আমাকে আইডি নিতে হবে রাউট প্যারামিটার হিসাবে। এবং ফাইনালি আমি এই রাউটারটাকে এক্সপোর্ট করে দিচ্ছি, মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু রাউটার, হ্যাঁ। সো রাউটারটাকে আমি এক্সপোর্ট করে দিলাম। সো তাই যদি হয়, এটা আমার কাজ হয়ে গেল এই। আর ইন্ডেক্স ডট জেএসে এখন তাহলে ওই জিনিসটাকে আমি নিয়ে আসি, কনস্ট টু ডু হ্যান্ডলার ইজ ইকুয়াল টু রিকোয়ার ডট স্ল্যাশ আমার রাউট হ্যান্ডলার স্ল্যাশ টু ডু হ্যান্ডলার। সো এটা আমি নিয়ে আসলাম। সো তাহলে অ্যাপ ডট ইউজ যখন টু ডুতে হিট করবে, এই হ্যান্ডলারটা ইউজ হবে এবং সেই হ্যান্ডলার হচ্ছে এটা। তো সেখানে প্রয়োজনীয় মেথডগুলো আমরা এখানে লিখবো এখন, ঠিক আছে? সো আশা করি এই সেটআপটুকু আপনারা বুঝতে পেরেছেন। সবার আগে চলুন দেখি কিভাবে একটা টু ডু আমরা ডাটাবেজে ইনসার্ট করতে পারি। তো আগে তো ইনসার্ট করতে হবে, তারপরে তো সেটা রিট্রিভ করতে হবে, তাই না? সো যার কারণে গেট অল দ্য টু ডুজ এবং গেট টু ডু বাই আইডি এটা আমরা পরে দেখছি। আগে আমরা দেখব পোস্ট টু ডু, হ্যাঁ, যে কিভাবে একটা টু ডু আমার ডাটাবেজে আমরা ইনসার্ট করতে পারি, ঠিক আছে? সো এরপরে আমরা দেখব কিভাবে মাল্টিপল টু ডু ইনসার্ট করতে পারি। তো সেই কাজটা করার জন্য ডাটাবেজে ডাটা যে আমরা ইনসার্ট করব, তো আমি একটু আগে বলেছিলাম যে মঙ্গুজ ইউজ করার বিউটিটা হচ্ছে যে আমরা আমাদের ডাটাবেজের একটা স্কিমা ডিজাইন করতে পারবো। লাইক আমাদের ডাটাবেজের স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমি মঙ্গোডিবিকে এনফোর্স করতে পারবো, হ্যাঁ। তো সেই কাজটা করার জন্য আমরা আসলে সবার আগে যেটা করব, আমাদের ডাটাবেজের একটা স্কিমা বানাবো, যে আমার ডাটাবেজের একটা পার্টিকুলার টেবিলে, মানে ধরেন যদিও সেটা মঙ্গোর ক্ষেত্রে কালেকশন বলা হয়, আমি এটাকে টেবিল বলছি, যেটা আপনাদের বুঝতে সুবিধা সেটাই আর কি। তো আমরা একটা টু ডু নামে একটা কালেকশন তৈরি করব এবং সেই কালেকশনের মধ্যে মূলত আমার টু ডুগুলো থাকবে, হ্যাঁ। তো সেই টু ডু কালেকশনের চেহারাটা কেমন হবে, স্কিমাটা কেমন হবে, সেটা আমরা ফার্স্টে ডিফাইন করব। তো সেটা করার জন্য আমি যেটা করছি, আমি রুটে স্কিমাস নামে একটা ফোল্ডার নিচ্ছি এবং তার মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে টু ডু স্কিমা ডট জেএস নামে একটা ফাইল নিচ্ছি, হ্যাঁ। তো সবার আগে এখানে যেটা আমি করছি, যেহেতু স্কিমা বানাবো মঙ্গুজের থ্রুতে, তো আমাকে মঙ্গুজ ডেফিনেটলি আনতে হবে। সো আমি রিকোয়ার করছি মঙ্গুজ। সো মঙ্গুজকে আমি রিকোয়ার করলাম। এরপরে স্কিমা বানানোর জন্য মঙ্গুজ যেভাবে কানেক্ট করার সময় আমরা মঙ্গুজ ডট কানেক্ট ইউজ করেছিলাম একটা সিম্পল মেথডের মাধ্যমে, স্কিমা বানানোর সময়ও মঙ্গুজ আমাদেরকে মঙ্গুজ ডট স্কিমা নামে একটা মেথড দিয়ে দিয়েছে। তো সেই মেথডটা আমরা ইউজ করব, সিম্পল ব্যাপার। সো আমি যেটা করছি, নাম দিচ্ছি টু ডু স্কিমা ইজ ইকুয়াল টু মঙ্গুজ ডট স্কিমা। মনে রাখবেন, এই আমাকে সাজেশনও দিচ্ছে, এটা অবশ্যই বড় হাতের হবে, স্কিমা কিন্তু ছোট হাতের না। তো সেটার মধ্যে আমরা আসলে বেসিক্যালি একটা অবজেক্ট দিব, যেটা বললাম যে মঙ্গুজ অলওয়েজ সব কিছু আমরা আসলে অবজেক্ট আকারে চিন্তা করব। সো আমরা একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট অবজেক্ট দিব এবং সেই অবজেক্টের মধ্যে আমাদের ডাটাবেজের স্কিমাটা থাকবে। সো ধরে নিচ্ছি আমাদের ওই টেবিল, যেটা টু ডু যে টেবিলটা, সেই টু ডু টেবিলের প্রথম ফিল্ড আমরা দিব, আমরা যেহেতু টু ডু বানাচ্ছি টাস্ক, হ্যাঁ। সো আমরা সবার আগে একটা টাইটেল নামে একটা ফিল্ড দিতে চাচ্ছি। তো তাহলে আমি সেটাকে এভাবে লিখবো। তারপরে আমি এই টাইটেলের বিভিন্ন জিনিসপাতি আমরা দিতে পারি। লাইক এই টাইটেলটা সবার আগে আমি বলতে পারি টাইপ হচ্ছে এটার স্ট্রিং, হ্যাঁ, আচ্ছা, মানে এটা স্ট্রিং টাইপের হবে। তারপরে আমরা বলতে পারি রিকোয়ার্ড, হ্যাঁ, ট্রু, মানে হচ্ছে এটা অবশ্যই রিকোয়ার্ড হবে, মানে ডাটাবেজে ঢোকানোর সময় যদি কেউ এটা না দেয় তাহলে ঢুকবেই না, তাহলে আমাকে বলবে যে তোমার এটা এরর। সো তার মানে আপনারা বুঝতে পারছেন অলরেডি যে মঙ্গুজ ইউজ করার কারণে এই সুবিধাটা আমি পাচ্ছি। আমি কিন্তু মঙ্গোডিবিতে ডাইরেক্ট এরকম কোনো স্কিমা ভ্যালিডেশন নাই, কারণ এটা একটা নো সিকুয়েল ডাটাবেস, যা ডাটা দিবেন তাই নিয়ে নেবে, হ্যাঁ। সো এটার কাজ হচ্ছে এটা আমাকে এনফোর্স করবে, আমাকে একটা ভ্যালিডেশন মাঝখানে বসাচ্ছে, যেটার মাধ্যমে আসলে এখন যেটা হবে মঙ্গুজের মাধ্যমে, যেহেতু আমি কানেক্ট করেছি, মঙ্গোডিবিতে যখন ইনসার্ট হতে যাবে তখন আসলে মঙ্গুজের মাধ্যমে যাবে এবং মঙ্গুজ করবে কি, এই স্কিমাটাকে ভ্যালিডেট করবে যে ডাটাটা আমি দিচ্ছি সেই ডাটাটা এই স্কিমার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তাহলে সে আটকে দিবে, সে আর মঙ্গোডিবিতে কানেক্ট করে ইয়েই করবে না, মানে ডাটাটা দিবেই না মঙ্গোডিবির কাছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে আমরা বিভিন্ন ফিল্ডের মধ্যে যে টাইপ ইজ ইকুয়াল টু স্ট্রিং দিচ্ছি, রিকোয়ার্ড ট্রু দিচ্ছি, এগুলো আমরা যদি ডকুমেন্টেশনের দিকে যাই তাহলে আমরা দেখবো এই যে ডকুমেন্টেশনে গেলে এই যে আমি একটু আগে যেটা বললাম যে স্কিমা, সেই স্কিমা সম্পর্কে দেখেন এখানে এই যে স্কিমা সেকশনে এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে,
হ্যাঁ, এবং এই যে স্কিমার যে বিভিন্ন টাইপ আমরা দিলাম, যেমন আমি এখানে স্ট্রিং ইউজ করলাম টাইটেলের ক্ষেত্রে, এরকম আরও বিভিন্ন মানে টাইপ আছে। হ্যাঁ, তারপরে এই যে ভিতরে আমি এরপরে এখানে গেলাম, এই যে আমি রিকোয়ার্ড ট্রু দিলাম। সো এই যে রিকোয়ার্ড জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আমি কোত্থেকে পেলাম, এটাও আপনারা ডকুমেন্টেশনে পাবেন যে এরকম বেশ কিছু প্রপার্টিজ আছে যেগুলো দিয়ে আমরা আসলে ডাটা ভ্যালিডেট করতে পারি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে এখানে সব ডকুমেন্টেশনে আছে। এইগুলো আসলে মানে ডিটেলে আমি এখন আসলে বলবো না, কারণ এটা আসলে স্টাডির ব্যাপার, বাট বেসিক কিছু জিনিস আমাদেরকে জানতে হয়। সেই জিনিসগুলো সম্পর্কে আসলে আমি আপনাদেরকে ধরিয়ে দিব, যেন আপনাদের এই মঙ্গুজের ভয়টা কেটে যায় এবং কোন জায়গা থেকে এরপরে সার্চ করতে হবে, বুঝতে হবে, সেটা আপনারা যেন বুঝতে পারেন আর কি। সো এই জিনিসগুলোর বেসিক কিছু জিনিস সম্পর্কে আমি আমার এই সিরিজে বলবো সামনে। আমরা প্রজেক্ট যখন করব বা আমরা ছোট ছোট যখন অ্যাপ্লিকেশন বানাবো, তখনই আস্তে আস্তে আপনারা বিভিন্ন জিনিসপাতি জানতে পারবেন আর কি। তো এইটুকু আমি আপনাদেরকে বলে রাখলাম। এখন আমি এখানে আমার স্কিমাতে আবার ফেরত আসছি। তো ধরলাম এখানে আমার ফার্স্ট ফিল্ড হচ্ছে টাইটেল, এবং সেটা হচ্ছে স্ট্রিং টাইপের হবে এবং সেটা অবশ্যই রিকোয়ার্ড হবে। তারপরে ধরেন আমি ডেসক্রিপশন নামে আরেকটা ফিল্ড দিতে চাচ্ছি, এবং সেটা ধরেন রিকোয়ার্ড না। হ্যাঁ, সেখানে শুধু টাইপ স্ট্রিং বললেই আমার হয়। তো সেটার একটা শর্টকাট হচ্ছে, সেই ক্ষেত্রে আমার আর অবজেক্ট ইউজ করার দরকার নাই, আমি এভাবে ডাইরেক্ট বলতে পারি যে ডেসক্রিপশন স্ট্রিং হবে। কিন্তু যদি আমি এটাকেও রিকোয়ার্ড করতে চাইতাম, তাহলে আমাকে তখন ডেফিনেটলি যেহেতু দুইটা ফিল্ড, তখন আমাকে এই ফরম্যাটটা ইউজ করতে হতো। ঠিক আছে, আচ্ছা। সো বাই ডিফল্ট প্রথম যে টাইপটা, সেটাই হচ্ছে এটা নিয়ে নেয় আর কি। আচ্ছা, এরপরে ধরেন আমার স্ট্যাটাস নামে আরেকটা ফিল্ড আছে, এবং সেটা ধরেন আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন টাইপ, এটাও স্ট্রিং হবে, এবং আমি চাচ্ছি এই যে টাইপটা যে স্ট্রিং, সেই স্ট্যাটাসটা দুইটা ভ্যালুর মধ্যে হবে, হয় অ্যাক্টিভ না হলে ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, তো তার মানে কি, মাইস্কুয়েল নিয়ে যারা কাজ করেছেন তারা জানেন সেখানে আমরা এনাম ভ্যালু সেট করতে পারি। হ্যাঁ, এখানেও আমরা ইনামটা সেট করতে পারি। এখানে যদি আমি বলে দেই ইনাম হচ্ছে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ, সো তার মানে এই স্ট্যাটাস ফিল্ডের ভ্যালু অ্যাক্টিভ হবে অথবা ইনঅ্যাক্টিভ হবে। যদি অন্য কিছু দেই তাহলে সে এরর দিবে, সে ইনসার্ট করতে দিবে না। ঠিক আছে, আচ্ছা। আর ফাইনালি ধরেন আমার আরেকটা ফিল্ড আছে, সেটা হচ্ছে ডেট। সো ডেট যেটা, সেটা ধরেন আমি বললাম টাইপ, এবং এটা ধরেন আমার টাইপ, ওদের একটু আগে আমরা দেখলাম যে ডেট নামে একটা টাইপ আছে, সো আমরা চাইলে ডেট টাইপ ইউজ করতে পারি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের টাইপ না, এটা কিন্তু মঙ্গুজের টাইপ। হ্যাঁ, সো এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। সো মঙ্গুজ যে যে টাইপগুলো সাপোর্ট করে, সেগুলো আপনারা ডকুমেন্টেশনে দেখতে পাবেন, যেখান থেকে একটু আগে দেখালাম। সো এখানে আমি ডেট যেহেতু ইউজ করছি, আমি ডেট টাইপটা ইউজ করছি, এবং এখানে ডিফল্ট ভ্যালু দেওয়া যায়। কীভাবে দিতে পারি আমরা? ডিফল্ট নামক একটা ফিল্ডের মাধ্যমে, যে যদি কেউ এই ডেট ফিল্ডটা না দেয়, তাহলে ডিফল্ট হিসাবে সে কারেন্ট ডেটটাই নেবে, কারেন্ট ডেট এবং টাইমটাই নেবে। সো এখানে আমি বলে দিলাম ডেট ডট নাও। ঠিক আছে, সো এই হয়ে গেল আমার একটা বেসিক স্কিমা। হ্যাঁ, তো তার মানে সোজা কথা, আমরা মঙ্গুজে যে আমাদের যে সমস্ত ডেটাবেস টেবিলগুলো, সেগুলোকে আমরা সুন্দর করে এভাবে স্কিমা ডিজাইন করে রাখতে পারি, যেন মঙ্গুজ এটাকে রেসপেক্ট করে, এবং যখন এই ডেটা আসবে তখন এই স্কিমাটাকে ভ্যালিডেট করে সে ডেটাটাকে ডেটাবেসে ইনসার্ট করে। সো আশা করি বোঝাতে পেরেছি। এখন এই যে স্কিমাটা আমরা ইউজ করেছি, নিয়ম হচ্ছে এই স্কিমাটাকে এখন তাহলে আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, সো যখন আমার এই পোস্ট ডেটা আসবে, যখন আমার ডেটা আসবে রিকোয়েস্ট থেকে, তখন সেই ডেটাটাকে তাহলে আমাকে স্কিমার মধ্য দিয়ে ঘুরিয়ে আনতে হবে, মানে যেন সেই স্কিমাটাকে রেসপেক্ট করে। তো সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে চলে যাচ্ছি। নিয়মটা হচ্ছে, এই স্কিমার মাধ্যমে আমরা একটা মডেল বানাবো। আমরা একটু আগে জানলাম যে মঙ্গুজ হচ্ছে অবজেক্ট ডেটা মডেল। হ্যাঁ, সো আমরা প্রথমে এই স্কিমাটাকে ইউজ করে প্রথমে একটা মডেল বানাবো। সেই মডেলের মাধ্যমে আমরা মঙ্গুজের বিভিন্ন মেথড এবং প্রপার্টি ইউজ করে আমরা টেবিলে ডেটা ইনসার্ট, আপডেট, ডিলিট সব কিছু করতে পারবো। হ্যাঁ, তো সিম্পল, এটা দেখলে কঠিন কিছুই না। হ্যাঁ, গদ বাঁধা জিনিস, তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা করার জন্য আমি সবার আগে যেটা করছি, একটু আগে বললাম না যে একটা মডেল আমাকে বানাতে হবে। তো আমি সবার আগে যেটা করছি, যেহেতু সেই মডেলটা আমি বানাবো স্কিমাটাকে ইউজ করে, তো আমি প্রথমে ওই স্কিমাটাকে নিয়ে আসছি। হ্যাঁ, তো সেটা করার জন্য আমি যেটা করছি, তাহলে টু ডু, ও বাই দ্য ওয়ে আমি এখানে টু ডু স্কিমাটা এক্সপোর্ট করিনি, সো আমি সেটাকে একটু এখান থেকে এক্সপোর্ট করে দিয়ে আসি। মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু টু ডু স্কিমা। ওকে, সো এটা আমি এক্সপোর্ট করলাম। এখন এই টু ডু হ্যান্ডেলারে আমি টু ডু স্কিমা ইজ ইকুয়াল টু দিচ্ছি রিকোয়ার $/স্কিমাস টু ডু স্কিমা। হ্যাঁ, সো আমি টু ডু স্কিমাটাকে নিয়ে আসলাম। এবার আমি এটার মাধ্যমে একটা, সবার আগে যেটা করব, আমি একটা মডেল বানাবো। হ্যাঁ, যে মডেলটা আমার এই ভিতরে সমস্ত জায়গায় আমি ইউজ করব। তো সেই মডেলটা বানাতে পারি আমি কিভাবে? কনস্ট্যান্ট, ধরেন আমি নাম দিলাম মডেলটার, মানে কনভেনশন হচ্ছে এভাবে নাম দেওয়া, টু ডু বড় হাতের দেওয়া, টু ডু নিউ দিতে হবে। হ্যাঁ, নিউ মঙ্গুজ, কারণ আমরা যেটা বানাবো সেটা হচ্ছে একটা ক্লাস হবে আর কি। সো নিউ মঙ্গুজ
মঙ্গুজ ডট, সো এটা মঙ্গুজ দিলেই কেন এটা চলে আসছে, নিউ, তো মঙ্গুজ, সরি আমি মঙ্গুজ নিয়ে আসিনি, যার কারণে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, সো আমি সবার আগে যেটা করি মঙ্গুজটাকে নিয়ে আসি। সো আমি ফার্স্টে মঙ্গুজকেও নিয়ে আসলাম, মঙ্গুজ নিউ, তারপরে হচ্ছে মঙ্গুজ ডট, কি করব, যেহেতু মডেল বানাবো, সিম্পল ব্যাপার, মঙ্গুজ ডট মডেল। হ্যাঁ, এরকম একটা ইয়ে আছে। সো যেটা হচ্ছে এই মঙ্গুজ ডট মডেল হচ্ছে মেইনলি একটা ক্লাস রিটার্ন করে, যার কারণে আমাকে এখানে নিউ দিতে হচ্ছে। ওকে, সো আমি জাস্ট একটা টু ডু মডেল তৈরি করছি, কিভাবে, নিউ মঙ্গুজ ডট মডেলের মাধ্যমে। তো সেখানে আমি প্রথম প্যারামিটার হিসাবে বলবো আমার মডেলের নাম কি। কনভেনশন হচ্ছে বড় হাতের দিতে হয় এবং অবশ্যই সিঙ্গুলার নাম্বারে দিতে হয়, মানে টু ডুজ দিবেন না, টু ডু দিবেন। এইটা করলে যেটা হবে, সে আসলে কালেকশন বানাবে টু ডুজ নামে। জিনিসটা বুঝতে হবে, আমরা সিঙ্গুলার ফরম্যাটে বানাবো, সে ইন্টেলিজেন্টলি যখন আমরা একটু পরে দেখবো যে ডেটাবেজের টেবিল যখন সে বানাবে, কালেকশন যখন সে বানাবে, তখন এই টু ডুর কালেকশনটার নাম সে দিবে টু ডুজ, ছোটো হাতে টু ডুজ, সেটা আমরা একটু পরেই দেখবো। সো এটা মনে রাখবেন। সো এটা গেল। সেকেন্ড প্যারামিটারে আমরা দেবো হচ্ছে তুমি কোন স্কিমাটাকে ফলো করবা, সেই স্কিমাটা আমি নিয়ে এসেছি, টু ডু স্কিমা। হ্যাঁ, দিয়ে দিলাম। সো তাহলে সামারি কি হলো, আমরা প্রথমে একটা স্কিমা বানাবো, তারপরে সেই স্কিমার উপরে বেস করে একটা মডেল বানাবো। হ্যাঁ, যেন এই মডেলের মাধ্যমে আমরা অবজেক্ট ম্যাপিং করতে পারি। সেটা কি বলা হয়, অবজেক্ট ডেটা মডেল বা অবজেক্ট ডেটা ম্যাপিংও বলা হয়। সো ODM, আশা করি এবার বোঝাতে পেরেছি। সো এনিওয়েজ, সো তাহলে আমি এখন একটা টু ডু একটা অবজেক্ট পাবো, সেই টু ডু দিয়ে আমরা এখন বিভিন্ন কাজ কারবার করতে পারবো একদম জাভাস্ক্রিপ্টের ওয়েতে। সো এইটা হয়ে গেল। সো আমি তাহলে এখন সবার আগে যেটা করি, আমরা ফার্স্টে পোস্টটা টু ডু, হ্যাঁ, মানে একটা এখানে পোস্ট এ টু ডু দেই। হ্যাঁ, সো আমি একটা কিভাবে একটা টু ডু আমি করতে পারি। সো আমি এক্সপেক্ট করছি আমার যে রিকোয়েস্ট যখন হবে, তখন সেই রিকোয়েস্টের মাধ্যমে কি আসবে, রিকোয়েস্টের বডিতে আমার একটা টু ডু অবজেক্ট থাকবে। সেই টু ডু অবজেক্টটা দেখতে এরকম একটা অবজেক্ট হবে আর কি। সো রিকোয়েস্ট রেক ডট বডির মধ্যে আসলে থাকবে, এবং রেক ডট বডির মধ্যে যে থাকবে সেটা আমরা এনশিওর করেছি কিভাবে, আমাদের অ্যাপ্লিকেশানে যে এক্সপ্রেস ডট জেসন আমরা ইউজ করতে বলেছি অ্যাপ্লিকেশানে। সো যেটাই আসবে সেটা অবশ্যই একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টই আমরা পাবো, রেক ডট বডি। হ্যাঁ, সো এনিওয়েজ, তো সেখানে সবার আগে যেটা আমি করছি, কনস্ট্যান্ট ধরেন এখানে নাম দিচ্ছি নিউ টু ডু, যেটা আমি পাবো, হ্যাঁ, সেটা হচ্ছে নিউ টু ডু, এবং আমি সেটাকে দিচ্ছি নিউ টু ডু। এই টু ডুটা কোনটা, আমার এই মডেলের নামটা। সোজা কথা যে আমি প্রথমে নিউ টু ডু নামে একটা কনস্ট্যান্ট নিচ্ছি, সেটার মধ্যে আমি নিউ, তারপরে হচ্ছে মডেলের নামটা, এবং এইটার মধ্যে আমি যদি এখন বলে দেই রেক ডট বডি, রেক ডট বডির মধ্যে আমার পুরো টু ডুর অবজেক্টটা আছে, যে টু ডুটা আমি ডাটাবেসে ঢুকাবো। হ্যাঁ, তো এই, সো নিউ টু ডু ফার্স্টে আমি করলাম। তারপরে আমাকে যেটা করতে হবে, সিম্পল ব্যাপার, অ্যাওয়েট, যেহেতু আমি অ্যাসিঙ্ক ফাংশন ইউজ করছি, সো আমি অ্যাওয়েট ইউজ করতে পারবো। এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন ডেফিনেটলি, কারণ আমার ডাটাবেসে ঢুকানোটা একটা অ্যাসিনক্রোনাস জিনিস। সো আমি নিউ টু ডু যেটা পেয়েছি সেইটা ডট সেভ। সো ওর একটা সেভ নামে একটা বিল্ট ইন মেথড আছে, সেই মেথডটা কল করে দিলেই আমার জিনিস সেভ হয়ে যাবে। তো সেটা সেভ করে দিলে আমি ভিতরে এরর তো হতে পারে, তাই না? সো আমি একটা কলব্যাক ফাংশন সে আমাকে দিবে, সেটার মধ্যে এরর অবজেক্ট আমি পাবো, এবং আমি সিম্পলি চেক করব যে যদি আমার এরর হয় তাহলে আমি একটা এরর মেসেজ দিব। ধরলাম আমি দিলাম রেজ ডট স্ট্যাটাস 500 ডট জেসন, এবং সেখানে আমি এরর নামে একটা অবজেক্ট, এরর নামে একটা প্রপার্টির মধ্যে আমি বলছি দেয়ার ওয়াজ এ সার্ভার সাইড এরর। ওকে, আর যদি এরর না হয় এলস, তাহলে আমরা কি করব, তার মানে আমার ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয়েছে। সো তখন আমি তাহলে এটাকে কপি করে নিয়ে আসি। সো তখন আমি তাকে যেটা বলবো স্ট্যাটাস 200, এবং তখন এরর না দিয়ে আমি একটা মেসেজ দিব যে টু ডু ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, সো এই হয়ে গেল আমার ফার্স্ট কাজটা। হ্যাঁ, সিম্পল না ব্যাপারটা? তো দেখেন কত ইজিলি আমরা করলাম। তো এখন আমাদের অ্যাপ্লিকেশনটা দেখি, আমাদের সব, হ্যাঁ, আমাদের কোনো এরর নাই। সো এখন আমরা সবার আগে যেটা করছি, আমরা পোস্ট মেথডে আমাদের অ্যাপ্লিকেশানে রিকোয়েস্ট করি লোকাল হোস্ট 3000/to-do। এটাকে আমরা পোস্ট মেথডে দিতে হবে, এবং আমি কি পোস্ট করব, বডিতে আমি যেটা করব যে আমি এটাকে একটু বড় করছি। সো এখানে সবার আগে আমি র জেসন ফরম্যাটে দিব জেসন,
এবং এখানে আমরা স্কিমা অনুযায়ী দিব আর কি আমাদের, হ্যাঁ, এটা মেক শিওর করতে হবে। স্কিমাতে ভুল হলে কিন্তু ওখানে এরর পাবো আমরা। সো টাইটেল আমি দিলাম, ধরেন প্রথম টাস্ক হচ্ছে আমার লার্ন ভ্যানিলা জেএস ফ্রম W3 স্কুলস, ওকে। আচ্ছা, তারপরে আমাদের একটা ডেসক্রিপশন নামে একটা প্রপার্টি আছে, হ্যাঁ, ডেসক্রিপশন নামে একটা ফিল্ড আছে, সরি। আচ্ছা, সো এখানে দিলাম যে ভ্যানিলা জেএস ইজ অসম। আচ্ছা, আর কি আছে আমার স্ট্যাটাস নামে একটা আছে। সো স্ট্যাটাস আমাকে ডেফিনেটলি অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ কিছু একটা দিতে হবে। সো আমি দিলাম অ্যাক্টিভ, এবং ডেট ধরেন আমি দিলাম না, যেহেতু আমার কারেন্ট ডেটই, সো সেটা আমি দিলাম না। সো এই হচ্ছে আমার ফার্স্ট ইয়েটা, তাই না? সো এটা আমি রিকোয়েস্ট করব। সো আমি এটা বড়ই করে ফেলি। সো যেই আমি রিকোয়েস্ট করলাম, টু ডু ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি, ওকে। সো আমি যদি এখন এখানে অ্যাক্টিভ না দিয়ে, হ্যাঁ, আমি যদি এখানে অ্যাক্টিভ না দিয়ে আমি যদি এখানে টেস্ট বা অন্য কিছু দেই, সেন্ড দেয়ার ওয়াজ এ সার্ভার সাইড এরর, হ্যাঁ। সো তার মানে কি, ডেটা কিন্তু গেল না। সো তার মানে বোঝা যাচ্ছে যে ওখানে এরর হয়েছিল, সেই এররটাকে আমি জেনারিকলি হ্যান্ডেল করেছি বলে আমার দেয়ার ওয়াজ এ সার্ভার সাইড এরর আসছে। সো আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি যে কিভাবে আমাদের এই রাউটটা কাজ করছে। সো এখন আমরা দেখি আমাদের ডেটাবেসে ডেটা সেভ হয়েছে কিনা। তো সেটার জন্য আমি শুরুতেই আমার এর আগের টিউটোরিয়ালে মানে 24 নাম্বার টিউটোরিয়ালে আমি মঙ্গোডিবি সেট আপ করা দেখিয়েছিলাম। সেখানে আমি মঙ্গো কম্পাস, যেটা মঙ্গোডিবির ভিজুয়াল যে ইউআইটা, সেটা আমি কিভাবে ইনস্টল করতে হয় দেখে দিয়েছিলাম। তো সেখানে আমি আসলাম, এই দেখেন সেখানে আমার টুডুস নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে, এবং সেই ডাটাবেসের মধ্যে টুডুস নামে একটা কালেকশন। ওই যে বললাম টুডু হচ্ছে আমার মডেলের নাম ছিল, কিন্তু সে টেবিল তৈরি করেছে কিন্তু টুডুস নামে, প্লুরাল দিয়ে। সেটার মধ্যে যদি আমি যাই, সেখানে আমরা দেখবো এখন এখানে একটা রেকর্ড আছে। এই যে আমার টাইটেল দিয়েছে লার্ন ভ্যানিলা জেএস, ডেসক্রিপশন দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে, এবং ডেটটা সে কারেন্ট ডেট বসিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আশা করি, এবং এই ডেটটা কিন্তু সে বসায় হচ্ছে এই যে 00 টাইম জোনে, হ্যাঁ, মানে গ্রিনিচ মিন টাইম, যেটা ইউটিসি টাইম জোনে আর কি সে বসায়। সো আমাদের থেকে 6 ঘন্টা যেটা আর কি আগে। সো এনিওয়েজ, সো আশা করি এইটুকু আমি বোঝাতে পেরেছি। আপনারা অলরেডি কিভাবে মঙ্গোডিবি ডাটাবেসে ডাটা ঢোকাতে হয় সেটা আমরা দেখে ফেললাম। এটা আমরা দেখলাম একটা টুডু কিভাবে ঢোকাতে হয়, হ্যাঁ। এবার চলেন খুব কুইকলি, সময় নষ্ট না করে খুব কুইকলি আমরা দেখে ফেলি কিভাবে মাল্টিপল টুডু আমরা ঢুকিয়ে ফেলতে পারি, হ্যাঁ। সো তার মানে এক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব যে আমার রিকোয়েস্টে আসবে হচ্ছে একটা অ্যারে, হ্যাঁ। সো রিকোয়েস্টে একটা অ্যারে আসবে বলে আমি ধরে নিব আর কি। অ্যারে মানে অ্যারে অফ অবজেক্টের কথা বলছি আর কি। সো তাহলে সেখানে আমরা কিভাবে করতে পারি? তো আমাদের তো টু ডু মডেলটা অলরেডি আছে, রাইট? এই যে টু ডু মডেলটা আমার অলরেডি বানানো আছে। সো যখন আমরা সিঙ্গেল ডকুমেন্ট ইনসার্ট করেছি, তখন আমরা কিভাবে করেছি? তখন আমরা নিউ টু ডু দিয়ে এভাবে করেছি আর কি। তাতে যেটা হলো, নিউ টু ডু কল করলে একটা নতুন ডকুমেন্ট অবজেক্ট তৈরি হলো, তারপরে সেই নিউ টু ডু ডট সেভ কল করে দিলে, সেটা সেভ মেথডটা কল করে দিলে সেই ডাটাটা ইনসার্ট হয়ে গেল। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ডকুমেন্ট ইনসার্ট করার ওয়ে। কিন্তু যখন আমি মাল্টিপল ডকুমেন্ট করব, তখন তো এইভাবে মানে একটা সিঙ্গেল ডকুমেন্ট আকারে করতে পারবো না। তখন আমাকে সরাসরি এই যে মডেলটা আছে না, এই মডেলের জাস্ট একটা মেথড কল করলেই হবে। সেটা হচ্ছে ডট ইনসার্ট মেনি। সোজা কথা, সেলফ এক্সপ্ল্যানেটরি। মঙ্গুজের এই মেথডগুলোর নাম খুব সুন্দর, শুনলেই মানে মনে থাকবে আর কি। সো আমি মেনি ডাটা ঢোকাতে চাচ্ছি, ইনসার্ট করতে চাচ্ছি। সো সেই জন্য ডট ইনসার্ট মেনি আমি কল করব। সো আমি তাহলে আমার টু ডু মডেল ডট ইনসার্ট মেনি, জাস্ট এটা আমি কল করব, ঠিক আছে। সো টু ডু ডট ইনসার্ট মেনি, এবং যেহেতু এটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস অবশ্যই হবে, সো আমি এটার আগে একটা অ্যাওয়েট দিচ্ছি, হ্যাঁ। অ্যাওয়েট দিয়ে টু ডু ডট ইনসার্ট মেনি আমি কল করছি, এবং সেখানে আমি দিচ্ছি রেক ডট বডি। সবার মানে ফার্স্ট ইয়েতে আমাকে বলতে হবে যে পুরো অ্যারেটা আর কি। সো আমার যে অ্যারে অফ অবজেক্টটা সেটা আর কি, মানে আমি যে ডাটাটা ঢোকাতে চাচ্ছি সেই ডাটাটা একটা অ্যারে অফ অবজেক্ট আকারে আমাকে ফার্স্ট প্যারামিটারে দিতে হবে। তো আমি এক্সপেক্ট করছি সেটা রিকোয়েস্ট ডট বডি থেকেই আসবে, হ্যাঁ। সো এটা গেল ফার্স্ট ইয়ে, এবং সেকেন্ড প্যারামিটারে আগের বারের মতো আমরা কল ব্যাক পাবো, হ্যাঁ। তো সেই কল ব্যাকে আমার একটা এরর থাকতে পারে। সো এররকে আমি ERR দিয়ে রিসিভ করলাম, এবং তারপরে আমি ভিতরে এখানে হ্যান্ডেল করবো আগের বারের মতোই। সো এখানে আমার যদি এরর হয় তাহলে একটা কিছু হবে, এলস আমার সাকসেস হবে, হ্যাঁ। সো সেটা করার আগে আমি যেটা করছি, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে আমার এখানে তাহলে রিকোয়েস্টে কি হবে, স্ল্যাশ টু ডু, এবং আমাদের আউটটা হচ্ছে কি অল, স্ল্যাশ অল। তাহলে স্ল্যাশ অল পোস্ট মেথড, এবং আমি এখানে ইনসার্ট করতে চাই। আমি ডাটা অলরেডি দিয়েই রেখেছি, এখানে আমার ক্লিপবোর্ডে সেভ করে রেখেছি যেন এটা লিখতে না হয়। সো এটা আমি দিলাম, এবং এই অ্যারেটা মেইনলি আমি সেভ করবো আর কি। সো তাই যদি করতে হয় তাহলে আমি কপি করে নিয়ে আসি আমার এররের যে সেটা আমি মেসেজটা কপি করে নিয়ে আসি। সো এরর হলে আমার এটা হবে,
আর যদি সাকসেস হয় তাহলে আমি ধরেন এখানে এটা দিয়ে দিলাম এবং টু ডু ওয়াজ না টু ডুজ ওয়ার ইনসার্টেড সাকসেসফুলি এই। সো এভাবে আমি জিনিসটা দিয়ে দিলাম, হ্যাঁ। তো তাহলেই কাজ করার কথা। সো এখন আমি এখানে টু ডু ডট অলে এখানে আমরা বড় করি একটু পোস্টম্যানটা, সেন্ড দিলাম টু ডুজ ওয়ার ইনসার্টেড সাকসেসফুলি। সো এখন যদি আমরা এখানে আমাদের ডাটাবেসে চলে যাই, আমাদের মঙ্গো কম্পাসে, সেখানে চলে গেলাম, আমি এটা রিলোড দিলাম, এই যে আমাদের 3টা ডাটা আমি দিয়েছিলাম সেই অ্যাডিশনাল 3টা চলে এসছে এবং সিএসএস গ্রিড, এই যে লার্ন সিএসএস গ্রিড, এটা আমি ইনঅ্যাক্টিভ দিয়েছিলাম, বাকিগুলো অ্যাক্টিভ দিয়েছিলাম ডাটাতে, সব ঠিক মতো এসছে। ওকে, সো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা মাল্টিপল ডাটা ইনসার্ট করলাম। ওকে, আচ্ছা, সো এটাকেও আমি ছোট করে ফেলি এই। আচ্ছা, সো তাহলে আমার 2টা রাউট কিন্তু হয়ে গেল। সো এখন আমরা দেখব কিভাবে আমরা একটা টু ডু আপডেট করতে পারি। সেজন্য আমি জাস্ট আগে যেটা করি, এটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, সো আমি এটাকে একটু ফোল্ড করে ফেলি। আচ্ছা, সো এখন আমরা এই পুটের মধ্যে কাজ করব, হ্যাঁ। সো আপডেট করার জন্য, সো আপডেট করতে হলে আমাদেরকে ডেফিনেটলি একটা পার্টিকুলার জিনিস তো আপডেট করতে হবে, তাই না? সো আমরা পাচ্ছি কিভাবে, রাউটারের প্যারামিটার হিসাবে আমরা আইডিটা পাচ্ছি, হ্যাঁ। সো এখন একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নেই, সেটা হচ্ছে আমরা যদি আমাদের মঙ্গো ডাটাবেসে যাই তাহলে আমরা দেখব যে আমাদের যে আইডিটা সে জেনারেট করছে, দেখেন এই যে আইডিটা, এটা কিন্তু সে জেনারেট করছে মঙ্গোডিবি। সেটা আমরা আমাদের মঙ্গোডিবি টিউটোরিয়াল এর আগের যে আমি ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম সেখানে বলেছিলাম যে সে একটা ইউনিক আইডি তৈরি করে, তাই না? সো এই যে আইডিগুলো সে তৈরি করছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, তাই না? সো এই আইডিগুলো আসলে আমি তার মানে চাচ্ছি যে রিকোয়েস্টে কেউ দিবে এবং সেখান থেকে আমি বুঝবো যে ওই আইডিটা আপডেট করতে হবে। সো এটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এনিওয়েজ, সো এখন ধরেন আমার আপডেট করতে হবে, রাইট? সো আপডেট করার জন্য সিম্পল আমি এর আগে যেভাবে করেছি ওইভাবেই আমি লিখছি অ্যাওয়েট এবং এখানেও আমার এই মডেলের সিম্পল একটা মেথড আছে। আমি যেহেতু একটা ডাটা আপডেট করব, হ্যাঁ, সো আমি তাহলে কি করব, আপডেট 1, হ্যাঁ। সো স্বাভাবিকভাবে আপনাদের কমন সেন্স কি বলে, আপডেট 1 যেহেতু, তাহলে আমাকে কি এক্সপেক্ট করে সে, ডেফিনেটলি প্রথম প্যারামিটারে তাহলে আমাকে বলতে হবে যে ফিল্টারটা কি, মানে কি দিয়ে ফার্স্টে সে ফিল্টার করবে। তো আমরা এখানে আইডি দিয়ে ফিল্টার করতে চাই, তাই না? আমরা চাইলে টাইটেল দিয়েও ফিল্টার করতে পারি, যে কোনো ফিল্ড দিয়েই ফিল্টার করা যায় এবং মাল্টিপল ফিল্ড দিয়েও ফিল্টার করা যায়, তাই না? সো এখানে আমরা ফার্স্টে যেটা করতে চাচ্ছি যে আমরা আন্ডারস্কোর আইডি যে ফিল্ডটা সেটা দিয়ে ফিল্টার করতে চাচ্ছি এবং সেই আইডি ফিল্ডটা আমার রিকোয়েস্টে এসছে কি, আমরা জানি rec.params.id, হ্যাঁ। সো রিকোয়েস্টের সাথে যে এই যে আইডিটা আসবে সেটা rec.params.id দিয়ে ধরতে হয়, এটা আমি এর আগে বলেছি আমার টিউটোরিয়াল সিরিজে। আচ্ছা, সো এটা আমি দিলাম ফার্স্ট প্যারামিটারে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু ফিল্টার আমরা মাল্টিপল ফিল্ড ইউজ করতে পারি। লাইক আপনি বলতে পারেন আইডি না, আপনি বলতে পারেন এরকম যে যেটার টাইটেল হবে সামথিং, হ্যাঁ, এভাবে আপনি বলতে পারেন এবং সাথে আপনি বলতে পারেন যে স্ট্যাটাস হবে অ্যাক্টিভ, হ্যাঁ। এরকম মাল্টিপল মানে ফিল্টার কন্ডিশনও আপনি এখানে জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে দিতে পারেন। তো আমি এখানে দিলাম আইডি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারে আমাকে বলতে হবে এবং সেকেন্ড প্যারামিটারে আমাকে বলতে হবে এখন কি, আমাদের কমন সেন্স কি বলে যে প্রথমে আমি দিলাম ফিল্টারটা কি দিয়ে সে ফার্স্টে খুঁজবে, কারণ আপডেট মানে কি, আপডেট মানে হচ্ছে আগে খোঁজো তারপরে আপডেট করো। সো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে খুঁজলো, সেকেন্ডে হচ্ছে কি আপডেট করবে, সে খুঁজে তো পেলাম, এবার সে কি আপডেট করবে। তো সেইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা অবজেক্ট দিতে হবে এবং সেখানে $set নামে একটা প্রপার্টি দিতে হবে, সেইটা আবার আরেকটা অবজেক্ট, হ্যাঁ। এবং সেখানে আবার আমরা এখানে আপডেটেড ডকুমেন্ট যে জিনিসটা আপডেট করতে হবে সেগুলো বলে দিব। তো ধরেন আমি বলছি যে সেই ক্ষেত্রে স্ট্যাটাসটাকে ধরেন আমি অ্যাক্টিভ বলে দিচ্ছি, ধরেন মানে যে এই আইডি যেটা আসবে সেটার স্ট্যাটাসটাকে জাস্ট সে মানে কি বলবো অ্যাক্টিভ করবে, ঠিক আছে, আর কিছুই না। সো যে আইডিটা আসবে সেটা নর্মালি এটা হতে পারে, সেটা কি আপডেট করবে সেটা রিকোয়েস্টে আসতে পারে। সো আমি এখন এখানে হার্ড কোড করে দিচ্ছি আর কি, যে যাই আসুক না কেন আমি স্ট্যাটাসটাকে জাস্ট অ্যাক্টিভ করবো এবং চাইলে এখানে মাল্টিপল ফিল্ডকেও আপডেট করা যাবে, যেমন আমি বললাম স্ট্যাটাসটা অ্যাক্টিভ করবে এবং টাইটেলটাকে সে ব্ল্যাঙ্ক করে দিবে, এটাও করা যায়, হ্যাঁ। সো এনিওয়েজ, সো আমি এখানে স্ট্যাটাসটাকে অ্যাক্টিভ বানাচ্ছি আর কি। তো এটা গেল আমার সেকেন্ড প্যারামিটার, এই যে সেকেন্ড প্যারামিটার এইটুক, ওকে। আচ্ছা, থার্ড প্যারামিটারে আমাকে বলতে হবে, মানে যেহেতু এটা আপডেট 1, রাইট, আর তো আমার কিছু প্রয়োজন নাই। সো থার্ড প্যারামিটারে আমি একটা কল ব্যাক পাবো। সো কল ব্যাক পেলাম এরর এবং সেই এররটা আমি এখানে জাস্ট আগের মতো আমরা হ্যান্ডেল করতে পারবো। সো আমি এখানে জাস্ট এররের যে মেসেজটা এটা আমি পুরোটাই কপি করে নিয়ে যাই, এই জিনিসটা কমন এই। সো এখানে ভিতরে আমি এইভাবে দিলাম এবং এটা এই ক্ষেত্রে সার্ভার সাইড এরর হবে, আদারওয়াইজ আমার হবে টু ডুজ, এখানে আমি বলি টু ডু ওয়াজ আপডেটেড সাকসেসফুলি। সো এই হয়ে গেল আমার
টু ডু হ্যান্ডেল করার ব্যাপারটা। সো তাহলে আমরা এবার পোস্টম্যানে চলে যাই এবং আমরা ধরি ডাটাবেসের একটা পার্টিকুলার ধরলাম আমরা, যেহেতু এটার স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ আছে, সো আমি এটার আইডিটাকে কপি করলাম এই, এবং আমি আমার এখানে চলে গেলাম পোস্টম্যানে যে আমার তাহলে এখানে কি হবে, পুট মেথড এবং টু ডু, তারপরে আমাকে কি দিতে হবে, এই আইডিটা, এবং সেখানে আমি বডিতে ধরেন আমার বডিতে আমি কিছুই দেবো না, আমি স্ট্যাটাস যেহেতু হার্ড কোড করে দিচ্ছি, তো আমি এখানে বডিতে কিছুই দিলাম না, আমি এখানে এবার সিম্পলি কি করব, সেন্ড দিলাম, টু ডু ওয়াজ আপডেটেড সাকসেসফুলি। সো এখন যদি আমি আমার ডাটাবেস এখানে রিলোড দিই, এটা ইনঅ্যাক্টিভ ছিল, দিলাম, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। সো তার মানে আমাদের আপডেট প্রসেসটা কাজ করছে। ওকে, তাহলে এটা আমি এখন মিনিমাইজ করে দিচ্ছি, আমার পোস্টম্যান যেটা আছে সেটাকে আমি সাইডে নিয়ে যাচ্ছি, এই, আচ্ছা। সো তাহলে আপডেটের একটা জিনিস আমরা দেখলাম। এখন যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই যে আমরা আপডেট করলাম, হ্যাঁ, সেখানে আপডেট 1 করছি, তো যদি আমি মাল্টিপল করতে চাইতাম তাহলে আমি আপডেট মেনি ইউজ করতে পারতাম, তো সেটা আমি আর দেখালাম না, আপনাদের যেহেতু ডকুমেন্টেশন মানে খুঁজে বের করা শিখিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে আপডেট মেনিটা দেখে নিতে পারেন, সেখানে ডেফিনেটলি আমাকে একটা অ্যারে দিতে হবে, তাই না। সো আপডেট মেনিও আমরা করতে পারি, বা একটা পার্টিকুলার কন্ডিশনে আমরা ধরেন চাইলাম, সরি অ্যারে না, মানে আমরা চাইলাম যে একটা ডকুমেন্ট না, আমি চাই ধরেন অনেক ডকুমেন্টকে একসাথে আপডেট করবো, সেটা আমরা আপডেট মেনি দিয়ে করতে পারি আর কি। সো এনিওয়েজ, তো এটা গেল তাহলে কথা। এখন আপনার যদি রিকোয়ারমেন্ট এটা হয় যে আপনি আপডেট করতে গিয়ে আপনি চাচ্ছেন যে এটা তো আমরা অ্যাওয়েট করছি, তাই না, অ্যাওয়েট করে আমরা কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, আমরা যদি চাই, আমাদের রিকোয়ারমেন্ট যদি এমন হয় যে আমরা আপডেট করব এবং আপডেট করার পরে আপডেটেড ডকুমেন্টটা রেসপন্সে পাবো, রেজাল্টে পাবো, এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তাই না। তো সেই জিনিসটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কি ইউজ করতে পারি, এই আপডেট 1 কিন্তু আমাকে আপডেটেড ডকুমেন্ট দেয় না, আমাকে সেই জন্য যদি ওইটা আমার রিকোয়ারমেন্ট হয় তাহলে আমাকে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ফাইন্ড বাই, দেখেন নামগুলো কিন্তু খুবই মানে খুবই সেলফ এক্সপ্লেনেটারি, নিজেকে বুঝিয়ে দেয়, ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট। ওকে, সো আমি তাহলে এইটা ইউজ করব, এইটা যেই আমি ইউজ করব সেখানেও আমি স্বাভাবিকভাবে ফাইন্ড বাই যেহেতু আইডি, তাহলে আমাকে ওই আইডিটা ফার্স্টে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড ইয়েতে আমাকে সেট বলতে হবে, এটাও ঠিক আছে। থার্ডে আমরা যদি আমাদের ডকুমেন্টেশনটা খুলি একটু, এবং আমি এখানে দিলাম, আমি একটা কাজ করি, আমি এখানে গেলাম ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, এটা দিয়ে সার্চ দিচ্ছি, দিলাম সার্চ, এই যে চলে আসলো, এই আমার মডেল ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, এই যে এটা হচ্ছে ওর সমস্ত ইয়েগুলো। তো প্রথমে আমাকে আইডিটা দিতে হবে, সেকেন্ডে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে সরি এখানে মনে হয়, হ্যাঁ ঠিকই আছে, সেকেন্ডে আমাকে আপডেটেড ইয়েটা দিতে হবে, থার্ডে আমাকে কিছু অপশনস দিতে হবে, এবং ফোর্থে গিয়ে আমি আসলে কল ব্যাক পাবো, অপশনস, এবং ফোর্থে যে এই যে কল ব্যাক, এই যে কল ব্যাক। সো তাহলে আমি এখানে অপশনস আকারে আমাকে কিছু দিতে হবে, তো অপশনস জিনিসটা কি, বেশ কিছু অপশনস আছে, তো সেটা আমরা এখনই বুঝতে পারবো। সো আমি এখানে চলে গেলাম, সো তাহলে আমাকে ডেফিনেটলি এখানে থার্ডে আমি একটা অপশনস ধরেন ব্ল্যাঙ্ক অবজেক্ট একটা দিয়ে রাখলাম, হ্যাঁ। সো এটা যদি আমি এখন করতে যাই, আমি এটা সব কিছু ঠিক আছে, আমি এটা সেভ দিলাম, ওকে আমার এটাও ঠিক আছে। সো এখন যদি আমি এই রিকোয়েস্টটা আবার করি, হ্যাঁ, টু ডু ওয়াজ আপডেটেড সাকসেসফুলি বলছে, কিন্তু আমরা যদি আমাদের কনসোলটা খুলি, দেখেন এখানে আবার সেই একটা ডেপ্রিকেশন ওয়ার্নিং আছে, এটা একটা ওয়ার্নিং। মঙ্গুজে এরকম কাজ করতে গেলে মানে বেশ কিছু এরকম ওয়ার্নিং পাবেন, কারণ মঙ্গুজ নিজেকে আপডেট করে এবং আগেরটার ফল ব্যাক রাখে, খুব সুন্দর, যার কারণে সেজন্য আপনি সবসময় লেটেস্টটা ইউজ করেন, সেজন্য সে সবসময় ওয়ার্নিং দিয়ে আপনাকে আগে বলে দেয় যে ভাই পরের ভার্সানে কিন্তু আমি এটা রাখবো না, তো তোমার জন্য ওয়ার্নিং দিয়ে রাখছি এখন পর্যন্ত, তুমি নিজেকে আপডেট করে নাও। এনিওয়েজ, তো এখানে সে একদম ডিটেল বলে দিয়েছে যে যদি আমরা ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট এবং ফাইন্ড ওয়ান অ্যান্ড ডিলিট এটা ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ ফাইন্ড অ্যান্ড মডিফাই এই অপশনটাকে ফলস করতে হবে, ঠিক আছে। সো এটাকে যদি আমি ফলস না করি তাহলে এই মেথডটা ডেপ্রিকেটেড, সো আমাকে ডেফিনেটলি ইউজ ফাইন্ড মডিফাই অপশনটাকে ফলস করতে হবে। সো সেটাই তাহলে আমি আমার এই অপশনসের মধ্যে আমরা দিয়ে দিলাম, ইউজ ফরওয়ার্ডিংটা ফলস। তো এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন সেটিংস এগুলো দিতে পারি, তো সেটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে আরেকবার আমরা আমাদের এটাকে চাই, দিলাম, সো এটা আবারও আপডেট হলো এই, এবং দেখেন এখন কিন্তু কোনো আর এরর নাই, ক্লিয়ার। সো তাহলে আপনারা বুঝতে পারলেন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা এখন যেটা পাবো, ধরেন এই যে অ্যাওয়েট, সো আমি ধরেন এখানে একটা কনস্ট্যান্ট রেজাল্ট ইজুকাল টু একটা রেজাল্টের মধ্যে ধরেন এটাকে আমি সেভ করতে চাই, সো রেজাল্ট দিলাম এটা, সো এটা তো হ্যান্ডেল হবেই, এবং আমি লাস্টে ধরেন যে রেজাল্ট, ধরেন আমি এখানে কনসোল ডট লগ করছি আমাদের রেজাল্টটা, ওকে এই। সো তাহলে আমরা যদি এখন এখানে আরেকবার আপডেট করি, এই দিলাম, এই দেখেন
আমার লাস্টে কিন্তু রেজাল্টটা প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু স্ট্যাটাস অ্যাক্টিভ, আমি একটা কাজ করি, আমি ডাটাবেসটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। এটা এখানে আগে ইনঅ্যাক্টিভ করে দিই, নাহলে তো আপডেটটা আমরা বুঝতে পারছি না। সো আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। ওকে, এখন যদি আমি এখানে আবার দেই সেন্ড, এই খেয়াল করেন আমরা যে ডাটাটা পাচ্ছি সেটা কিন্তু স্টিল অ্যাক্টিভ। সো তার মানে হচ্ছে সে আমাকে কিন্তু আপডেটেড ডকুমেন্ট দেয়নি। সো এর বিহেভিয়ার হচ্ছে, আপনারা ডকুমেন্টেশন দিলেই দেখবেন যে তার বিহেভিয়ার হচ্ছে সে বাই ডিফল্ট ঠিক কারেন্ট ডাটাটা দিয়ে দেয়, আপডেট হওয়ার আগের অবস্থাটা দিয়ে দেয়। সো আমি যদি আমার যদি রিকোয়ারমেন্ট হয় যে না আমি নতুনটা পেতে চাই, তাহলে আমাকে জাস্ট এখানে অপশনসের মধ্যে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে নিউ ট্রু। দেখেন কত সিম্পল, নিউ ট্রু মানে আমি নতুনটা পেতে চাই। সো এখন যদি আমি এটা দেই, বাই দ্য ওয়ে এখন অলরেডি এটা অ্যাক্টিভ, সম্ভবত অ্যাক্টিভ হয়ে গেছে। সো ধরেন আমি এবার আবার ইনঅ্যাক্টিভ করলাম, এই আপডেট দিলাম, এইবার আমি এটা সেন্ড দিলাম। হ্যাঁ, তারপরে এবার যদি আমাদের কনসোলের দিকে আমরা যাই, এই দেখেন এখন স্ট্যাটাসটা, সরি আমি তো নিউ ট্রু দিয়েছি, রাইট? হ্যাঁ, এই যে স্ট্যাটাস যেহেতু অ্যাক্টিভ করেছি আমি, সো সে কিন্তু এখন অ্যাক্টিভ দিয়েছে। আমি যেহেতু ওখানে ইনঅ্যাক্টিভ করেছিলাম, সো আগেরটা দেয়নি, কিন্তু এবার সে নতুনটাই দিয়েছে। সো আপডেট করার পরের অবস্থাটা সে দিয়েছে। ঠিক আছে, সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সো এবং এইভাবে দেখানোর কারণটা হচ্ছে আপনারা কিন্তু বুঝে গেলেন যে মঙ্গুজ নিয়ে কাজ কিভাবে করতে হয়। এইভাবে প্রবলেমে পড়বেন, কনসোলে দেখবেন ওয়ার্নিং ফেলে, মানে সেটা করেসপন্ডিং জিনিসটা ডকুমেন্টেশন থেকে কিভাবে সলভ করতে পারেন। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমি পুট দেখিয়ে ফেললাম, আপডেট দেখিয়ে ফেললাম, আমরা অল কি বলে ইনসার্ট মেনি দেখলাম, আমরা ইনসার্ট দেখলাম। এবার আমরা কুইকলি আমরা একটা মানে খুব দ্রুত আমরা এখন কি বলবো মাল্টিপল টু ডু গেট করব এবং একটা সিঙ্গেল টু ডু গেট করব, এটাও আমরা এখন দেখব। শুরুতে চলুন দেখি কিভাবে সবগুলো টুডুকে এনে ফেলা যায়, আমাদের ডাটাবেসে যে টুডুগুলো আছে সেগুলো সবগুলোকে। তো সেটার জন্য আমি যেটা করছি, সেখানে আমার এই সিম্পল টুডু যে মডেলটা আছে, সো আমি যেটা করছি অ্যাওয়েট টুডু ডট সিম্পল ফাইন্ড একটা মেথড আছে। হ্যাঁ, সো এটা আমরা মঙ্গোডিবির যখন বেসিক কোয়ারি দেখেছিলাম শেলে, তখন যেরকম ফাইন্ড ছিল এখানেও তাই। সো টুডু ডট ফাইন্ড এটা দিলেই চলবে আমার। সো ফাইন্ডের মধ্যে কমন সেন্স কি বলে, প্রথমে আমাকে দিতে হবে ফিল্টার, যে তুমি কিসের বেসিসে ফাইন্ড করতে চাও। সো এখানে আমি ফাইন্ডের মধ্যে কিছু শর্ত দিয়ে দিতে পারি, যে ধরেন আমি বললাম যে যেগুলো শুধুমাত্র অ্যাক্টিভ স্ট্যাটাস সেগুলো আমাকে দাও। ইনফ্যাক্ট আপনি চাইলে আরও মাল্টিপল কন্ডিশন এখানে দিতে পারেন ফিল্ডের ভ্যালু অনুযায়ী। হ্যাঁ, সো বলতে পারেন যে ডেট যেখানে হচ্ছে একটা সার্টেন টাইমের আগে বা সার্টেন টাইমের পরে, এরকম অনেক কিছু বলা যায় আর কি। সো আমি এখানে একটা ফিল্টার ইউজ করলাম এবং আর তো কিছু আমার দরকার নাই ফাইন্ড করার জন্য। সো তাহলে পরেরটাতে আমি কল ব্যাক পেয়ে যাবো। সো এরর, এবং এখানে আমি ইফ, আচ্ছা আমি আবার এখানে কপি করে নিয়ে চলে আসি। আমাদের কোনটা কপি করা যায়, আমরা ধরেন যে কোনো একটা কপি করি এখান থেকে, এই ধরেন এটা কপি করে নিয়ে আসলাম, এই আচ্ছা। সো এটা আমি পেস্ট করে দিলাম, এই হয়ে গেল। সো আমার এটা যদি হয় তাহলে দেয়ার ওয়াজ সার্ভার সাইড এরর দেখাবে। আদারওয়াইজ আমি এখানে, আচ্ছা এখানে আমি মেসেজ তো দিবই, তার সাথে সাথে ধরেন মেসেজের সাথে ধরেন আমি রেজাল্টটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফাইন্ডে একটা রেজাল্ট দিতে হবে। বা আমি এখানে বললাম ধরেন টু ডুস এই নামে দিলাম, না রেজাল্ট নামে দেওয়াটাই ভালো, একটা সিঙ্গেল নামে থাকা আর কি সমস্ত ডেটা। সো এটা আমি রেজাল্ট নামে দিলাম এবং সে আমাকে আলটিমেটলি কি দিবে, সে আমাকে একটা অ্যারে দিবে, কারণ কতগুলো টু ডু হবে সে তো, মানে আমরা তো মাল্টিপল টু ডু আসতে পারে রেজাল্টে। সো আমাকে সে একটা অ্যারে দিবে, সেই অ্যারেটা আমি কিসে পাবো, সেকেন্ড ইয়ের মধ্যে ধরেন আমি ডেটা দিলাম, এটা ডেটা নামে রিসিভ করলাম। সো আমি তাহলে এই রেজাল্ট ডেটা। সো এটা যদি আমি এখন দেই, বাই দ্য ওয়ে আমার কোনো একটা এরর হয়েছে এখানে, টু ডু ওয়াজ মেসেজ, সরি ও কমা দিইনি, সরি এই। সো এটা দিলাম, এখন আমার সব কিছু আশা করি ঠিক আছে, একটু দেখে নেই। হ্যাঁ, এখন ঠিক আছে। সো আমরা তাহলে এখন পোস্টম্যানে আবার চলে যাচ্ছি। পোস্টম্যানে যে আমি যেটা করছি এখন, তাহলে আমার গেট, সো গেটে আমার টু ডু আমি এটা দিয়েছি হচ্ছে টু ডু স্ল্যাশ, আমরা একটু দেখে আসি কি দিয়েছি, স্ল্যাশ, হ্যাঁ শুধু স্ল্যাশ। সো শুধু স্ল্যাশ গেট দিলাম এবং আমি ধরেন মানে ফিল্টার তো আমার ওইখানেই আছে, ফিল্টার তো চাইলে আমি এখানে প্যারামিটারও নিতে পারি বা অন্যভাবেও নিতে পারি। সো এখানে আমি দিলাম এবং দিয়ে আমি আলটিমেটলি এটা দিলাম। এই যে দেখেন আমাকে রেজাল্টের মধ্যে, এই যে সে রেজাল্ট নামে একটা অ্যারের মধ্যে সে আমাকে সমস্ত টুডুগুলো দিয়ে দিয়েছে এবং সে শুধুমাত্র অ্যাক্টিভ স্ট্যাটাসগুলোই দিয়েছে। সো আমি যদি এখানে কারেন্টলি 4টাই পাচ্ছি, কারণ আমার এখানে সবগুলোই অ্যাক্টিভ। সো আমি যদি কুইকলি, লাস্টেরটাও আমার অ্যাক্টিভ ছিল, হ্যাঁ। সো আমি যদি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই একটাকে, এই, সো এটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম।
এখন যদি আমি রিকোয়েস্ট করি তাহলে আমরা 3টা ডাটা পাবো, এই যে। সো এখন যদি আমি এখানে যাই, 1টা 2টা এই যে 3টা। সো এই, এবং মেসেজটা আমি এখানে ভুল দিয়েছি, টু ডু ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি না, এটা হবে ধরেন মেসেজ আসলে আমার প্রয়োজনই নাই আসলে এখানে। তারপরে ধরেন আমি দিলাম সাকসেস, এই, ঠিক আছে। সো আশা করি আপনারা এইটার ব্যবহারটা বুঝতে পেরেছেন। ফাইন্ড এটা একদম সিম্পল ছিল, তাই না? সো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই তারপরেও, হ্যাঁ, শেষ করার আগে। সেটা হচ্ছে আরও বেশ কিছু জিনিস আছে, ইনটিউটিভ জিনিস আছে। যেমন ধরেন এই যে আপনি রেজাল্টটা দিচ্ছেন, হ্যাঁ, আপনি যে ফাইন্ডটা ইউজ করলেন, আমরা চাইলে এই ফাইন্ডের মধ্যে যে টু ডু ডট ফাইন্ড, হ্যাঁ, তারপরে আমরা একটা ইয়ে পাচ্ছি, আমরা চাইলে এই মেথডের মধ্যে আবার আমরা চাইলে কি বলবো, চেইন করতে পারি। লাইক ধরেন আপনি ফাইন্ড করতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি ফাইন্ডের সাথে সাথে আপনি চাচ্ছেন ধরেন কিছু পার্টিকুলার ফিল্ড আপনি সিলেক্ট করবেন। লাইক ধরেন এখন তো সে আপনাকে সমস্ত ফিল্ড এখানে রিটার্ন করছে, তাই না? সমস্ত ফিল্ডগুলো আমাদেরকে দিচ্ছে। সো আমরা ধরেন চাচ্ছি শুধুমাত্র এই আইডি ফিল্ডটা আমি দেখাবো না, শুধুমাত্র টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাস এবং ডেটটা দেখাবো, হ্যাঁ। সেটা যদি আমাদের রিকোয়ারমেন্ট হয়, তার মানে কি আমাকে ফিল্ডগুলো আমি বলে দিতে চাই যে কোন কোন ফিল্ড তুমি দেখাবা, হ্যাঁ। সেটা আমি কিভাবে করতে পারি? সিম্পলভাবে যেটা করতে পারি, আমি একটা দেখিয়ে দিলে আপনারা সব কিছুই পারবেন। সো সেখানে আমি যেটা করতে পারি, যে ফাইন্ড মেথড আমি ইউজ করেছি না, হ্যাঁ, আমি যেটা করছি এই ফাইন্ড মেথডটা এখানেই শেষ করে দিব, হ্যাঁ, এখানেই শেষ করে দিব। কলব্যাক অপশনটা পরে পাবো আমি। বাই দ্য ওয়ে আমি তার একটা কাজ করি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য, আপনাদের হজবড় লেগে যাবে, আমি এই কলব্যাকটা পুরোটা কাট করে নিয়ে গেলাম, হ্যাঁ, এই। সো ফাইন্ডটুকু শুধু আমার থাকলো। ফাইন্ডের পরে আমরা আরেকটা মেথড চেইন করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সিলেক্ট। মানে হচ্ছে কোন কোন ফিল্ড তুমি সিলেক্ট করবা সেটা আমি এখানে বলে দিতে পারি। সেটাও আমি একটা অবজেক্টে বলে দিব। সেখানে আমি কি বলবো? সেখানে আমি বলবো ধরেন আমি বলতে চাচ্ছি আইডিটা তুমি শুধু দেখাবা না। সো আমি যেখানে এটাকে কি করব, আইডিটাকে আমি 0 করে দিব। 0 বা 1 দিতে হবে। সো আইডিটাকে আমি 0 করে দিব, হ্যাঁ। এবং ধরেন আমি এই যে কি বলবো, যে আন্ডারস্কোর ভি, সে একটা ভার্সন নাম্বার তৈরি করে। সো ধরেন আমি সেটাও আন্ডারস্কোর ভি, সেটাও ধরেন আমি 0 দিয়ে দিলাম আর কি। সো এটাও আমি দেখাতে চাই না, হ্যাঁ। তারপরে ধরেন আমি ইয়েটাও দেখাতে চাই না, ডেটটাও দেখাতে চাই না। সো ডেটটাও 0 দিয়ে দিলাম, হ্যাঁ, এইটা দিয়ে দিলাম আমি। তাহলে আমি যেহেতু সিলেক্ট করলাম, এখন তাহলে কলব্যাকটা কোথায় দিব? ফাইন্ডের মধ্যে তো কলব্যাক পাচ্ছিলাম। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আরেকটা ওয়ে অফ ফেচিং ডাটা, মানে মঙ্গোডিবির কি বলে, মঙ্গোজের কোয়ারি ইউজ করার আরেকটা ইয়ে আছে। সেটা হচ্ছে যেহেতু আমরা মেথড চেইনিংয়ে চলে গেছি, তাহলে আমরা এরপরে আরেকটা মেথড চেইন করতে পারি, সেটা হচ্ছে এক্সেক, মানে হচ্ছে এক্সিকিউশন। সো এক্সিকিউশনের মধ্যে আমরা আসলে তাহলে ওই কলব্যাকটা পেতে পারি, এই জাস্ট ওই জিনিসটা, ওই চেইনিংটা হ্যান্ডেল করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন আর কি। সো এটা যদি আমি এখন করি, তাহলে যদি আমি এখন এখানে আরেকবার আমার এখানে রেসপন্স দেখি, এই যে দেখেন, সরি, ভিটা সে দেখাবেই, আসলে ভিটা আসলে অ্যাভয়েড করার উপায় নাই, সে ভিটা দেখাবেই, এটা আমার মিস্টেক। সো আইডিটা কিন্তু সে দেখাচ্ছে না, ডেটটা কিন্তু সে দেখাচ্ছে না। সো এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে এখন দেখেন কিভাবে সুন্দর মতো আমি সিলেক্ট করতে পারলাম। আচ্ছা, আবার ধরেন আরেকটা জিনিসে দেখায় ফেলি, ফাইন্ডে যেটা অহরহ লাগে, সেটা ধরেন আপনি চাচ্ছেন যে কি বলবো, লিমিট করতে চাচ্ছেন, মানে এখন তো সব ডাটা আসছে, তাই না? তো স্বাভাবিকভাবে কোশ্চেন আসে, ভাই আমি তো সব ডাটা দেখাতে চাই না, আমি মাত্র ধরেন 10টা ডাটা দেখাতে চাই। তো আমাদের এখন 10টা ডাটা নাই। তো আমি এখানে আরেকটা মেথড চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে ডট লিমিট। দেখেন নামগুলো কত সুন্দর, একবার লিখলেই মনে থাকবে সারা জীবন। ডট লিমিট, তারপরে আমি ধরেন আমি এখান থেকে ধরেন আমার তো 4টা ডাটা আছে, সো একটা আবার ইনঅ্যাক্টিভ, সো আমি ধরেন 2টা ডাটা দেখবো, হ্যাঁ। সো এটা যেই আমি দিলাম লিমিট, এটা দিলাম, দেখেন এবার আমার দেখেন ডাটা আসবে 2টা, এই যে 2টা, 3টার জায়গায় 2টা চলে এসছে। সো আশা করি বুঝতে পারছেন যে কত কত সিম্পল জিনিসগুলো, তাই না? সো ডকুমেন্টেশন দেখলে, এখন আমার এই টিউটোরিয়ালের শেষে ডকুমেন্টেশন দেখলে আপনাদের কাছে পানির মতো হয়ে যাওয়ার কথা আর কি, মঙ্গোজ। সো এনিওয়েজ, সো তাহলে আমরা রাউটার ডট গেটটা দেখে ফেললাম। এবার আমরা যেটা করি, মানে আমরা অল দেখে ফেললাম, এটা আমি পুরোটা কপি করলাম। সো পুরোটা কপি করে আমি খুব দ্রুত একটা পার্টিকুলার আইডির এগেনস্টে, সো এটা একদম সিম্পল হবে। সো এটা আমি যেটা করি, ফাইন্ড ধরেন এই পুরো আমাদের এই এক্সাক্ট ফরম্যাট, এই ফরম্যাটেই না যাই, আমার দরকার নাই। সো আমি যেটা করছি, ধরেন এইটা অ্যাসিঙ্ক অ্যাওয়েট টু ডু ডট ফাইন্ড, আমি এই সিলেক্ট লিমিট এক্সাক্ট এগুলো সব সরিয়ে দিচ্ছি, এবং আমরা আমাদের আগের নিয়মে থাকছি আর কি। সো এখানে চলে গেলাম, এই, সো এখানে চলে গেলাম, এবং এখানে আমার স্ট্যাটাস অ্যাক্টিভ না, এখানে আমি যেটা করব আন্ডারস্কোর আইডি, যেহেতু আমি এখানে আইডিটা গেট আকারে পাবো। সো এখানে আমি আইডি ইকুয়াল টু দিলাম রেক ডট প্যারামস ডট আইডি। সো এটা চেক করার প্রয়োজন নাই, এটা ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক। সো এখানে আমি ধরেন বন্ধ করে রাখলাম। সো এটা আপনারা দেখে নিন, ডেফিনেটলি ইট শুড ওয়ার্ক। সো আমার তাহলে গেটও হয়ে গেল, পোস্ট হয়ে গেল, পোস্ট মাল্টিপল হয়ে গেল, পুট হয়ে গেল, হ্যাঁ। এবার আমাদের জাস্ট বাকি থাকলো রাউটার ডট ডিলিট। তো চলুন সেটা দ্রুত দেখে ফেলি। ডিলিট নিয়ে কাজ করার জন্য আমরা সিম্পলি যে কোনো একটা কপি করে নিয়ে আসি, আমরা এটাই কপি করে নিয়ে আসি, এই জিনিসটা,
অলমোস্ট সিমিলার কোড হবে। সো এটা আমি কপি করলাম এবং এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। সো এখানে আমরা জাস্ট করবো কি টু ডু ডট ফাইন্ড ছিল, ডিলিটের ক্ষেত্রে আমরা যদি একটা ডিলিট করতে চাই তাহলে ওই একই রকম ডিলিট ওয়ান মেথড। হ্যাঁ, সো ডিলিট ওয়ান আছে, সেখানে আমরা যদি আইডি দিয়ে দিই তাহলেই হবে, দ্যাটস ইট। সো সে তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখানে তাহলে আমার রেস ডট স্ট্যাটাস ডট জেসনের রেজাল্ট আমি পাবো না, এখানে এরর ডেটা আমি পাবো না, এখানে যেটা পাবো সেটা ধরেন মেসেজ, ধরেন আমি বললাম যে টু ডু ওয়াজ ডিলিটেড সাকসেসফুলি, দ্যাটস ইট। সো এটা তাহলে কাজ করার কথা। সো আমরা যে কোনো একটা টু ডু ডিলিট করি, ধরেন আমরা এই আইডি, এই সিএসএস গ্রিডটা ধরেন ডিলিট করে দিব। সো আমি তাহলে পোস্টম্যানে চলে যাচ্ছি এবং এখানে তাহলে ডিলিট মেথডে এই সো টু ডুর মধ্যে আমরা তাহলে আইডিটা দিয়ে দিলাম এবং ডিলিট মেথডে, সো তাই যদি হয় আমি যদি সেন্ড করি টু ডু ওয়াজ ডিলিটেড সাকসেসফুলি। সো আমরা যদি এখন এইটা জাস্ট আমাদের এখানে যাই এবং আমরা যদি এখানে রিলোড দেই তাহলে এই যে সিএসএস গ্রিডটা চলে গেছে। সো আমার এখন 3টা রেকর্ড আছে। সো তার মানে এটাও কাজ করলো সুন্দর মতো। সো আশা করি আপনারা তাহলে রাউটার ডট ডিলিটটাও বুঝতে পেরেছেন এবং এখানে আপনারা চাইলে যদি মাল্টিপল ডিলিট করতে চান তাহলে স্বাভাবিকভাবে আপনাদের কমন সেন্স অলরেডি বলছে যে ডিলিট মেনি তাহলে কল করতে হবে। সো সেটা আপনাদের হোম টাস্ক থাকলো, আপনারা ডিলিট মেনি ট্রাই করবেন। হ্যাঁ, এছাড়া আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে ওই যে যদি আপনার রেজাল্টটা দরকার হয় যে ডিলিটেড যে ডাটাটা আছে সেটা সম্পর্কে ঠিক আগের অবস্থাটা যদি আপনি পেতে চান, ওই রেকর্ডটা ঠিক আগে কি ছিল, তো সেটা যদি পেতে চান তাহলে আপনি যেটা করতে পারেন যে ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট যেরকম ইউজ করেছিলাম সেরকম ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট আমরা ইউজ করতে পারি। সেটা ইউজ করলে আমরা তাহলে রেজাল্টটা পেতে পারি আর কি। সো এনিওয়েজ, সো তার মানে আপনারা যেটা এই টিউটোরিয়ালের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মঙ্গুজ নিয়ে কাজ করা যে কতটা সহজ সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, যে নাথিং ফ্যান্সি, খুব কমপ্লেক্স কিছু জিনিসপাতি নাই, এটার মধ্যে খুব সিম্পল কিছু জিনিস আছে। এবং দেখেন আমরা কিন্তু সিম্পলি এখানে জাভাস্ক্রিপ্ট লিখছি। সো ডেটাবেস নিয়ে আমরা কাজ করছি উইথ দ্য হেল্প অফ মঙ্গুজ এবং সে আমাদেরকে একটা অবজেক্ট মডেলিং করে দিচ্ছে, যার কারণে আমি জাভাস্ক্রিপ্টে সেটাকে নিয়ে কাজ করতে খুব সুবিধা হচ্ছে আমার। হ্যাঁ, দ্যাটস দ্য সামারি অফ মঙ্গুজ। এই কারণেই বলা হয় এটা হচ্ছে অবজেক্ট ডেটা মডেল বা অবজেক্ট ডেটা ম্যাপিং অর হচ্ছে ওডিএম। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা আমাদের এই টিউটোরিয়াল সিরিজে যখন আমরা প্রজেক্ট বানাবো, ছোটো ছোটো প্রজেক্ট বানাবো, তখন আপনারা দেখতে পারবেন যে আসলে আরও বেশ কিছু ফিচার্স। তো এই টিউটোরিয়ালে আমি দেখেন এই যে রিকোয়েস্ট অবজেক্টগুলোকে কিন্তু আমি ভ্যালিডেট করলাম না, অনেক কিছু আমি করলাম না যেগুলো খুব বেসিক জিনিস। হ্যাঁ, সো আমি জাস্ট রিকোয়েস্টে যা পাচ্ছি আমি ধরে নিচ্ছি ইউজার ঠিক দিচ্ছে, তারপরে আমি সেটা নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল মঙ্গুজ বোঝা। তো সেটা আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন এবং কিভাবে শুরু করতে হবে এটা আপনাদের জন্য একটা ফ্রেশ যারা স্টার্ট করছেন তাদের জন্য আশা করি এই টিউটোরিয়ালটা হেল্পফুল হবে। সো এর পরের টিউটোরিয়ালে আমরা মঙ্গুজের আরও বেশ কিছু একটু কমপ্লেক্স জিনিসপাতি দেখবো, যেমন ডেটা ভ্যালিডেশন কিভাবে করা যায়। ডেটা ইনফ্যাক্ট মঙ্গুজে যখন কোনো ডেটা আসবে, হ্যাঁ, সেই ডেটাটা করার সময় লাইক ধরেন আপনি সেভ করবেন, সেভ করার সময় আপনার ধরেন কোনো একটা মেথড প্রয়োজন হবে। হ্যাঁ, সো আমরা তো এখানে একটা স্কিমা লিখেছি। সো এই স্কিমা কিন্তু এত সিম্পল না, মঙ্গুজের স্কিমার মধ্যে আরও বেশ কিছু জিনিস দেওয়া যায়। যেভাবে একটা ক্লাসের মধ্যে আমরা, যেহেতু এটা আলটিমেটলি আসলে একটা ক্লাস, সো ক্লাসের মধ্যে যেরকম আমরা মেথড দিতে পারি সেরকম এই স্কিমার মধ্যে আমরা বিভিন্ন মেথড দিতে পারি, যে মেথডগুলোকে ইউজ করে আমরা এই যে মডেল যেটা আমরা কল করছি না, টু ডু মডেল, সেই মডেলের মধ্যে আমরা কি করছি, মডেল ডট আপডেট বা মডেল ডট ফাইন্ড এরকম মেথড আমরা ইউজ করছি, এগুলো বিল্ট ইন মেথড। সো পরের টিউটোরিয়ালে আপনারা দেখবেন যে আমরা নিজস্ব কাস্টম মেথডও বানাতে পারি। হ্যাঁ, এবং সেই মেথডগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি, লাইক ধরেন আমরা সেই মেথডগুলোকে ইউজ করে ধরেন আপনি সেভ করার ঠিক আগে কিছু একটা করবেন, বা ধরেন আপনি চাইলেন যে যখন আপনার ধরেন আপনার ইউজারের পাসওয়ার্ড সেভ করবেন, আপনি পাসওয়ার্ড সেভ করার আগে আমরা কি করি, পাসওয়ার্ডটাকে হ্যাশ করি। সো আপনি তখন সেটাকে মঙ্গুজের স্কিমা দিয়ে একটা মেথড লিখে রাখতে পারেন, যখন ইউজারের ডেটা সেভ হতে যাবে তখনই পাসওয়ার্ড ফিল্ডটাকে সে মডিফাই করে ফেলবে, সে তখন ওটাকে হ্যাশ করে নেবে এখানে। সো আপনি একটা ফাংশন লিখে রাখতে পারেন। সো এরকম আরও বিউটিফুল কিছু কাজ করা যায় মঙ্গুজ নিয়ে। তো সেটা আমি টুকটাক দেখানোর চেষ্টা করব পরের টিউটোরিয়ালে। সো এই টিউটোরিয়ালে আশা করি আপনাদের মঙ্গুজ সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে গেছে। সো এই ছিল আজকে টিউটোরিয়ালের আমার উদ্দেশ্য। যদি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন। ডিসলাইক দিলে কাইন্ডলি বলবেন কেন ডিসলাইক দিয়েছেন, তাহলে আমি নিজেকে আপগ্রেড করতে পারবো। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এবং যদি চান যে চ্যানেলটা বড় হোক তাহলে কাইন্ডলি প্লিজ একটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নোটিফিকেশান আইকনটাতে একটা চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা একটা নোটিফিকেশান পাবেন, সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো এনিওয়েজ, আশা করি এই টিউটোরিয়ালে আপনাদের জন্য কিছুটা হলেও উপকার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।